আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন ৩টা পার্ট, নট অনলি একটা পার্ট না, যদি ৩টা পার্ট শিখতে পারেন, এসইও, এসইএম এবং এসএমএম, যদি ৩টা শিখতে পারেন, তাহলে আসলে এখান থেকে ইনকাম কিভাবে করতে হয় বা ইনকাম কিভাবে করতে হয় সেটা তো আমরা দেখাবোই আপনাদেরকে প্রসেসগুলা। আর আমরা কি, কি সিস্টেমে ইনকাম করব সেটা একটু বলি। যেমন ধরেন ফ্রিল্যান্সিং করে, এটা আপনারা হয়তোবা জানেন যে আমি যদি একটা কাজ জানি, ওই কাজটা আমি আরেকজনকে সার্ভিস দিতে পারবো, যেটা আপনি জানেন। ওইটা আসলে ফ্রিল্যান্সিং বলা হয়। যে কাজটা আপনি শিখতেছেন বা জানেন, ওই কাজটা আরেকজনকে আপনি হেল্প করতেছেন। আর হেল্পের বিনিময়ে আপনি কি নিচ্ছেন? একটা পেমেন্ট নিচ্ছেন। এই তো, এটাই হলো ফ্রিল্যান্সিং এর কাজ। এখন ধরেন আপনি ফ্রিল্যান্সিং করে কোনো কিছু করতে পারতেছেন না। কারণ কেন? আপনার কাছে কোনো ক্লায়েন্ট কাজ দেয় না, অর্ডার করে না। হতে পারে না এরকম? হতে পারে। এমন না যে আপনার বাসায় ক্লায়েন্ট চলে আসছে, নাকি? এমনও হইতে পারে যে আমি ক্লায়েন্টই পাই না। এখন তাই বলে কি আমরা ডিজিটাল মার্কেটিং শিখলাম, তাই বলে আমরা কি কাজ শেষ? আমরা মনে হয় আর কোনো কিছু করতে পারবো না? ব্যাপারটা এমন কিন্তু না। অনেক প্রসেস আছে। তার মধ্যে হলো ব্যবসা করে। ধরেন আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে চাইলে ছোটখাটো বিজনেস শুরু করতে পারেন। আপনার ফেসবুক পেজ খুলে আপনি ব্যবসা করতে পারেন। বা আপনার এমন হতে পারে যে একটা অলরেডি বিজনেস আছে, ওই বিজনেসের জন্য আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, দেন চা দেন। একটু গরম দেখিয়ে দিয়েন। আচ্ছা, তাহলে আপনার যদি অলরেডি ব্যবসা থাকে, ওই ব্যবসাকে আপনি হেল্প করার জন্য হলেও ডিজিটাল মার্কেটিং জানা দরকার। আমাদের এখানে অধিকাংশ যারা ভর্তি হয়, বেশিরভাগই ব্যবসায়িকরাই ভর্তি হয়। কারণ তাদের এই আইটি নলেজ থাকে না। ওরা বেশিরভাগ হয় কি যে একটা ব্যবসা করতেছে, ধরেন গার্মেন্টসের ব্যবসা হইতে পারে, কসমেটিকের ব্যবসা হইতে পারে, চায়না থেকে প্রোডাক্ট আনতেছে। কিন্তু এই যে অ্যাড রান করে বেশি, বেশি সেল করা, মানুষের কাছে প্রমোশন করা, এমন কিছু স্টুডেন্ট আছে আমার যারা ট্রাভেল এজেন্সির ব্যবসা করে, কিন্তু জানে না যে ওরা কিন্তু প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটার হায়ার করতেছে, কিন্তু ওরা এগুলা ম্যানেজ করতে পারতেছে না যে কিভাবে এই বিজনেসটাকে মেনটেন করতে হয়। যদি আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, এই ধরনের কাজগুলো খুব সহজে আপনি মেনটেন করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের অলরেডি ব্যবসা থাকে, ওই ব্যবসাগুলাকে কিভাবে অনলাইনে নিয়ে আসা যায়। যেমন ফেসবুকে, টিকটকে, গুগলে, ইউটিউবে, এই জায়গাগুলোতে নিয়ে আসতে হবে। শুধু যে এগুলো অফলাইনে থাকবে ব্যাপারটা এমন না। হয়তোবা এখন অফলাইনে ব্যবসা করতে পারতেছেন, কিন্তু একটা সময় এগুলো অনলাইন বেসেই করতে হবে আপনাকে। কারণ আপনি হয়তোবা এমনও দেখছেন যে একই এলাকায় ২ দোকান, এক দোকান খুব ভালো চলতেছে। ওর যদি বৃষ্টি বাদল থাকে, তাও ওর সেল কমে না। আর আরেকজনের বৃষ্টি পড়লেই শেষ। আজকে আর সারাদিন কোনো কাস্টমার নাই তার। এমন অনেক দোকান আছে। এখন বর্তমান সময় কি, এই আপনি যে হাউস বিল্ডিং এ ঘুরেন না, এই মস্কো প্লাজারে যে মার্কেট গুলো দেখতে পাচ্ছেন, ওরাও এখন অনলাইন বেস করে ফেলছে। নিজেরা স্টুডিও করে, একটা ছোট জায়গা করে ওরা বিজনেস করতেছে। মানে এখন বিজনেস করতে গেলে না যে আপনার একটা আমরা এমন হয় না যে বড় শোরুম নিতে হয়, আহ, ভালো করে ডেকোরেশন করতে হয়, এমন আর প্রয়োজন হয় না। এখন এই ট্রেন্ড চেঞ্জ হয়েছে। আপনি বাসায় বসে ভালো প্রোডাক্ট যদি সোর্স করতে পারেন, বাসায় বসে আপনি বিজনেস করতে পারবেন। শুধু যেটা প্রয়োজন, ভালো সোর্সিং লাগবে। সোর্সিং যদি না থাকে তাহলে বিজনেস ফল করবে। আবার এমন যদি হয় গুলিস্তানে গামছার প্রোডাক্ট নিয়ে আসছেন সেল করার জন্য, তাহলে কিন্তু হবে না। এই গুলিস্তান থেকে ১০০ টাকার প্রোডাক্ট নিয়ে আসলেন, এসে বোস চালাই দিবেন, স্যারকে দিয়ে বোস চালাইলে ভালো কাজ করা যাবে, কারণ কিছুই হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা চেষ্টা করব ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমরা আমাদের বিজনেসে মুভ করা। ইভেন ফ্রিল্যান্সিংটা খুব বিজনেসে মুভ করা যায়। একটা আইডিয়া দিই সুন্দর করে আপনাদেরকে, সেটা হলো এই যে এজেন্সি বলা হয়, এটা কিন্তু একটা বিজনেস। এটা কিন্তু ফ্রিল্যান্সিং না। কারণ কেন? আমার আন্ডারে ১০ জন কাজ করতেছে, আমি কাজ করতেছি না। আমি জাস্ট ক্লায়েন্ট পিক করতেছি আর ক্লায়েন্টগুলো আপনাদের কাছে ছাড়তেছি। এখান থেকে আমি আপনাদেরকে পেমেন্ট করতেছি আর আমি ক্লায়েন্ট থেকে পেমেন্ট পাচ্ছি। এটাও কিন্তু বিজনেস। কারণ কেন? আপনার সার্ভিসটা আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি। আর আমিও কিন্তু ক্লায়েন্ট থেকে সার্ভিসটা ক্লায়েন্টকে দিচ্ছি, আর ক্লায়েন্ট আমার সার্ভিসের জন্য পেমেন্ট করতেছে। ক্লায়েন্ট যদি আমাকে $১,০০০ পেমেন্ট করে, আমি হয়তো বা আমার এমপ্লয় যারা আছে তাদেরকে আমি $৫০০ পেমেন্ট করবো। আর $৫০০ কিন্তু আমার। এটাও কিন্তু একটা বিজনেস। আমি হয়তোবা গত ক্লাসে আপনাদের বলছিলাম যে আপনি যদি বিজনেস করেন, প্রোডাক্ট বিজনেস থেকে সবচেয়ে সুবিধা হয় সেলস বিজনেসগুলা। আর এটা হলো সার্ভিস বিজনেসগুলা। কারণ এগুলাতে আপনার হয় কি খরচ থাকে না। ওই যে প্রোডাক্টের প্রত্যেক সময় প্রোডাক্টের খরচ আপনাকে দিতে হয়, প্রোডাক্ট কিনতে হয়, স্টক করতে হয়। কিন্তু আপনি যখন সার্ভিস বিজনেস করবেন, আপনাকে কোনো কিছু কি করতে হচ্ছে না, স্টক করতে হচ্ছে না। কারণ এগুলো একবার আপনি শিখলেন, একবার জানলেন, পুট করলেন, আপনি একটা ধরতে পারেন, একটা অ্যাসেট ধরতে পারেন, এগুলো একটা
এগুলো যে আপনি ব্যবহার করতে জানেন, এটা দিয়ে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন। যদি ভালোভাবে অ্যাসেটটাকে আপনি কাভার করতে পারেন। আর যদি অন্যরকম করছেন তাহলে কিন্তু কোনো কাজ আসবে না আল্টিমেট। এজন্য এজেন্সিগুলা এখন দেখবেন এই উত্তরা এলাকার মধ্যে দেখবেন ১০ থেকে ১২, ১৩টা, ২০টাও আপনার এজেন্সি আছে, ছোট, ছোট এজেন্সি। ওরা বুস চালায়। ঠিক আছে? আমি অনেক লোকদেরকে দেখি Facebook এর শুধু কাজ শিখে ওরা শুধু বুস চালায়। ওরা অন্য কাজ পারে না। ওই যারা ছোট, ছোট ব্যবসা করে তারা তো ধরেন Facebook চালাতে পারে বলতে কি মানে অধিকাংশ লোক দেখবেন লাইক, শেয়ার, কমেন্ট ছাড়া আর কিছুই পারে না। তারা মনে করে Facebook এ দুটোকে কাজ। ঠিক আছে? আপনারা যখন Facebook ক্লাসগুলোতে যাবেন তখন বলবেন, "স্যার ভিতরে যে এত কিছু আছে আমরা তো কিছুই জানতাম না। শুধু জানতাম শেয়ার করা আর লাইক দেওয়া।" মানে এইগুলা ছাড়া ওরা কিছু জানে না। তো ব্যবসায়িক যারা আছে তারা তো স্বাভাবিক ব্যাপার। মোবাইল হাতে নেয় আর লাইক, কমেন্ট, শেয়ার করে। আর যারা এই ধরনের লোকদেরকে টার্গেট করে ক্যাম্পেইন চালায়, তারা কি করছে? তাদেরকে বুস্ট চালায় দিচ্ছে। ধরেন একটা বুস্টের খরচ হয় ধরেন ৳২,০০০, সে নিচ্ছে ৳৩,০০০, ৳১,০০০ লাভ। তো এরকম করে অনেকে ব্যবসা করতেছে। তো অনেক প্রসেস আছে। তো এজন্য চেষ্টা করবেন ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ছোটখাটো আইটি বিজনেস করা যায় কিনা। যদি আইটি বিজনেস যদি করতে ইচ্ছুক না হয়, তাহলে আপনার যে অলরেডি বিজনেস আছে, ওই বিজনেস দিয়েও আপনি শুরু করতে পারেন। আপনার এই আইটি টাইপের বা আপনার এই যে আমরা যে ফ্রিল্যান্সিং এ যাগুলো শিখতেছি সবগুলা কাজে লাগবে। তারপর আসেন Google AdSense। Google AdSense টা হলো কি? এই যে YouTube মনিটাইজেশন আপনারা বলেন যে YouTube থেকে ইনকাম করতে চাই। হ্যাঁ? এই যে আপনারা বলতেছেন Facebook মনিটাইজেশন। হ্যাঁ? এই জিনিসগুলা এই যে টাকা পয়সাগুলা আসতেছে, Facebook এর প্ল্যাটফর্মটা আলাদা। Facebook এর টাকা কিন্তু Facebook থেকে আসে। কিন্তু YouTube এর টাকা আসে এই Google AdSense নামক একটা প্ল্যাটফর্ম থেকে। এখান থেকে আপনি টাকাগুলা পান। এই যে ব্লগারগুলা দেখেন, রাফসান্দা, ছোট ভাই, যে পেটু কাপল, এরপরে অনেক আছে না, নাদির অন দা গো। ওরা টাকাগুলা কোত্থেকে পাচ্ছে? ওরা টাকাগুলা পাচ্ছে এই প্ল্যাটফর্মটা থেকে টাকাটা পাচ্ছে। এই প্ল্যাটফর্মটা ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করা। ইউটিউবের মধ্যে ওরা ভিডিও আপলোড করতেছে আর টাকাগুলা এই অ্যাকাউন্টে জমা হচ্ছে। আর এই অ্যাকাউন্ট থেকে ওরা টাকাগুলা ব্যাংকে উইথড্র করতেছে, টাকাগুলা নিচ্ছে। আর বর্তমান সময় ইউটিউব মার্কেটিং সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। আপনি হয়তোবা জানেন। মানুষ এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করতেছে আর ওই ভিডিও দিয়ে মানুষ ইনকাম করতেছে। আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, আপনি অবাক হয়ে যাবেন। না, না, রুলস আছে। কিছু প্রসেস আছে। এগুলা সিস্টেম আছে। আপনি শুধু এআই ভিডিওগুলা করলে তো হবে না। বললাম না যে অনেকে ভিডিও বানায় কিন্তু প্রসেস না জেনে বানালে তো হবে না। আপনি সিস্টেম না শিখলে তো শুধু ভিডিও বানায় আপলোড করলে তো কাজ হবে না। আপনি রুলস শিখতে হবে, তাদের প্রাইভেসি পলিসি বুঝতে হবে, টার্মস কন্ডিশন বুঝতে হবে। কেন রিজেক্ট করে, কেন করে না? আপনি একটু চিন্তা করে দেখুন তো, আমরা সবাই জানি না যে কপি কনটেন্ট দেওয়া যাবে না। কিন্তু আপনি কি জানেন কপি কনটেন্ট বেশি ব্যবহার করা হয়? আপনি তো আপনারা জানেন অধিকাংশ ইউটিউব চ্যানেলে কি কপি কন্টেন্ট ব্যবহার করা হয় না? এই যে গান একটা দিয়ে সে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, তো এটা কি কপি কন্টেন্ট না? ধরেন শাহরুখ খানের নতুন একটা গান নিয়ে আসলো, ওই গানের ভিডিও দিয়ে ওই গানের দিয়ে সে ভিডিও বানাচ্ছে, তো এটা তো কপি। এটা কিভাবে করতেছে? এই জিনিসগুলো কিছু ট্রিক্স আছে। আমি ছোট একটা ট্রিক্সের কথা বলি। যেমন ধরেন আপনি একটা শাহরুখ খানের কোনো ছবির গান নিবেন। এখন গান ডাইরেক্ট ব্যবহার করা তো আপনি জানেন যে ভিডিও ডাইরেক্ট যদি গান ব্যবহার করি এখনই কপিরাইট ইস্যু আসবে। তো বাঁচার উপায়টা কি জানেন? এটার ভিতরে আরেকটা ব্যাকগ্রাউন্ডে সফট সং দিতে হয়। ধরেন ছোট একটা টোন দিতে হয়। এই টোনটা যারা যারা অডিয়েন্স বা ভিউয়ার্স থাকে তারা এটা শুনতে পায় না। এটা শুধু ওই ইউটিউবকে ফাঁকি দেওয়ার জন্য করা হয়। তখন এই গানটা ইউনিক হয়ে যায়। তখন তো আর এটা ইউটিউব ধরতে পারে না যে এটা ওই আগের গানটাই। কারণ আমি একটু চিন্তা করে দেখেন, এটা যারা এডিটিং করে, ওই এডিটিং এ সব কারসাজি আর কিছুই না। আপনি যদি ডিরেক্ট কপি পেস্ট করেন তাহলে তো অবশ্যই আপনার সমস্যা হবে। ও কি করে ধরেন এই একটা গানের নিচে দিয়ে আরেকটা সুন্দর করে ভিডিও এড করে দেয়। আপনারা যারা ইউটিউবের জানি না কখনো এডিটিং করছেন কিনা, ছোটখাটো হয়তো এডিটিং করেন। আপনার নদী নালা গাছপালার সামনে অনেকেই ভিডিও করে, এই জন্য বললাম আর কি। এরকম ধরেন আপনার সং থাকে, তো ধরেন আপনি গানটা অ্যাড করছেন, নিচে দিয়ে আরেকটা সে গান অ্যাড করে দেয়। এটা সফট থাকে, এটা কেউ শুনতে পায় না। এটা শুধু ইউটিউবকে ফাঁকি দেয়। ইউটিউব তো ইউনিক ভাবে এটাকে, বুঝতে পারছেন? আরেকটা প্রসেস আছে। ধরেন এই গানটার মাঝখানে আমি ১ সেকেন্ড কেটে দিব। ধরতে পারবেন না আপনি। ভিডিওর মাঝখানে আমি ১ সেকেন্ড কেটে দিব। এটাতে কোনো অসুবিধা হবে না। গানের কোনো অসুবিধাও হবে না। মানে ধরতে পারবেন না যে এখানে একটা লাইন বাদ পড়ে গেছে। ধরার চান্স নাই। ইউটিউব তো এটার ইউনিক ভাববে। তো অনেক প্রসেস আছে। অনেকগুলা মেইনটেইন করে আপনারা কখনো এমন দেখছেন ভিডিওর মাঝখানে ভিডিওর মধ্যে কালার গ্রেডিং করে দেয়। কালারগুলা চেঞ্জ করে দেয়। এরকম দেখছেন না? আপনি কখনো ওই যে বাংলা নাটকগুলা দেখছেন? অনেক ছোট, ছোট ক্লিপ আকারে আসে। ফেসবুকে আপলোড করা হয়।
50 মিনিটের একটা নাটক সে ছোট করে 4 মিনিটে সামারি করে পুরা নাটকটা দিয়ে দেয়। এরকম দেখেন না আপনারা মাঝে মধ্যে? ছবিগুলো কিন্তু এমন হয়। ক্লিপ করে আসে। দেখেন না এগুলা? তো এগুলা মানুষ ইনকাম করতেছে না। তো এগুলো তো পুরা কপি কনটেন্ট। তো এগুলো কি হবে? এগুলা ট্রিকস আছে। এগুলো তো পুরা কপি কনটেন্ট। এগুলো ব্যবহার করতেছে না। তারপরে আবার আছে আপনার এই যে আমি কিছু চ্যানেল দেখি আপনার। আপনি ওদের চ্যানেল দেখলে আপনার মাথা ঘুরবে। এক ভিডিও দিয়ে ওরা ভাইরাল। এমন একটা অবস্থা। যে তাদের সাবস্ক্রাইবার আপনার দেখলে মনে হবে এটা কোনো সাবস্ক্রাইবার হইলো? এর চেয়ে আমার অনেক সাবস্ক্রাইবার বেশি। দেখেন আমি আপনাকে দেখাই। ফুড ফ্যাক্টরি প্রসেস। এগুলো সব এআই দিয়ে বানানো। মানে এমনভাবে তৈরি করা ভিডিওগুলা মনে হয় যে রিয়েল রিয়েলিস্টিক ভিডিও মনে হচ্ছে। ফ্যাক্টরি হাব মনে একটা দেখছিলাম আমি মনে হয়। ফ্যাক্টরি হাবে আমি একটা চ্যানেল দেখছি বুঝছেন? এটার মধ্যে এই যে এটা সাবস্ক্রাইবার কত দেখছেন? 2300। দেখেন আমি একটা ভিডিও দেখাই। ভিডিওতে যাই। এই লোকের ইনকাম দেখেন প্রত্যেক মাসের ইনকাম কত ডলার? $2000 তার ইনকাম। এটা পার মান্থ লেখা আছে কত মান্থ ইনকাম? $2000। আপনি একটু অপেক্ষা করে দেখবেন। এই ওর সাবস্ক্রাইবার কত দেখেন? সাবস্ক্রাইবার দেখছেন? ভিডিও কয়টা? তো কিভাবে তো ইনকাম হইলো? এবার আপনি দেখেন এই যে অবস্থা। তার কিন্তু এগুলাতে ভিউ নাই। তার কোনটাতে ভিউ দেখবেন? ভিডিওতে যান, পপুলারে যান। দেখেন কত 1 পয়েন্ট বুঝছেন একটা ভিডিও সে ভাইরাল হয়ে গেছে। একটা ভিডিও। জাস্ট অনলি একটা ভিডিও। এই ভিডিওগুলা দেখেন, এই ভিডিওগুলা সে ক্রিয়েট করে এই যে এই ভিডিওগুলা। এআই দিয়ে মেক করে এই ভিডিওগুলা। এই ভিডিওগুলা সে তৈরি করতেছে। বুঝতে পারছেন? এই ধরনের ভিডিওগুলা করতেছে। আপনারা অনেক সময় ভিডিওর মধ্যে ওই হাল্কের ভিডিও দেখেন না? দেখেন নাকি হাল্কের ভিডিওগুলা? আমার সামনে মাঝে মধ্যে আসে। বানরের আসে, ডগের আসে। এরকম হাল্কের ভিডিও দেখেন নাকি? এরকম অনেক ভিডিও আসে। এরকম ভিডিওগুলা দেখেন না মাঝে মধ্যে? এগুলো আসে না? তাহলে ওরা ইনকাম করতেছে না এখান থেকে? এআই জেনারেট করে ইনকাম করতেছে। এখানে ইনকামটা হয় কিসের থেকে জানেন? এই যে মানুষ অ্যাড দেখতেছে। আপনি যখন একটা ভিডিও দেখেন মাঝখানে একটা অ্যাড আসে না? এই অ্যাড থেকে ক্লিক করলে একজনের টাকা যায় আরেকজনের ইনকাম হয়। টাকাটা কার যায় বলেন তো? ভিউয়ারের টাকা যাবে কেন? চালাচ্ছে তাই না? এটা কিসের মধ্যে পড়ে বলেন তো দেখি আপনাদের সায়েন্স কি বলে? এই যে একটা এসসিএম। এসসিএমটা কেন হচ্ছে এটা? এটা গুগলের মাধ্যমে হচ্ছে না? এটা গুগলকে টাকা দিয়ে সে আমার ভিডিওর মধ্যে অ্যাড চালাচ্ছে। তাহলে এই টাকাটা কার কাটতেছে? অবশ্যই বিজনেসম্যানের কাটতেছে। আর যে ইউটিউব যার চ্যানেলের মধ্যে চলতেছে এখানে লাভবান কে হচ্ছে? ইউটিউবার লাভবান হচ্ছে। এখানে গুগল এক ধরনের ব্রোকার না? গুগল এক ধরনের ব্রোকার। গুগল কি করতেছে? একটা থিওরি বুঝাই দিই। জাস্ট ধরেন এটা হলো বিজনেসম্যান। এখানে বসে আছে সে। টাকা পয়সা নিয়ে। সে অ্যাড চালাবে। আর আরেকজন হলো গুগল। আর এ পাশে ধরেন ইউটিউবার। কোথা থেকে ইনকাম হয় আমি দেখাই আপনাদেরকে। ইউটিউবে কি অ্যাড দেখেন না? গুগল অ্যাড দেখেন? গুগল অ্যাড কেন দেখেন না? স্পন্সর অ্যাডটা কোথেকে আসলো? স্পন্সর লেখা থাকে না? গুগল থেকে আসে। অ্যাপে কখনো অ্যাড দেখছেন? অ্যাপে মোবাইল অ্যাপে অ্যাড দেখেন? আপনার ইমো ব্যবহার করেন কিনা জানি না। আমি পার্সোনাল ব্যবহার করি না। হঠাৎ করে ফোন কাটার পর একটা অ্যাড আসে। শেয়ার ইট ব্যবহার করার সময় হঠাৎ অ্যাড আসে। দেখছেন নাকি? এটা কিন্তু অ্যাপ থেকে আসে। এই ৩ টা প্ল্যাটফর্ম কার? এগুলো গুগলের না? গুগলের তো। আর এখান থেকে গুগল ইনকামের প্রসেস করছে। এটা দেখাতে গিয়ে আপনারা হয়তোবা জানেন টিকটকে কিন্তু এখন ইনকাম হয়। এটা জানেন তো মনে হয়। টিকটকে কিন্তু ইনকামের প্রসেস আছে। এখন ধরেন এই বিজনেসম্যানরা গুগলের কাছে টাকা দেয়, ভাই আমার কাছে $5 আছে একটা অ্যাড রান করো। এই ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোতে কারা থাকে? এই প্ল্যাটফর্মগুলোতে ভিউয়ার্স আসে না? কোনো বিনোদন ধরেন আমরা আমরা এখানে যাই কেন? কোনো কিছু পাওয়ার জন্য, জানার জন্য, খোঁজার জন্য, কেনার জন্য তো যাই। এখন এখানে যারা বিজনেস করে তারা টাকা খরচ করতেছে কেন? ওরা জানে যদি এই প্ল্যাটফর্মগুলোতে টাকা খরচ করি, মানুষ যখন এখানে যাবে তাহলে আমার এখানে একটা ক্লিক আসবে। এই ক্লিক দেওয়ার জন্য গুগলকে টাকা দেয়। তো গুগল ধরেন $5 পাইলো যে এই বিজনেসম্যান $5 আমারে দিল। এখন গুগলের কি নিজে প্ল্যাটফর্ম বানাইছে ওরা? আমি যদি না থাকি তাহলে গুগল তো থাকবে না। ব্যাপারটা বোঝেন। ও আমাকে দিয়ে ইনকাম করতেছে। কারণ কেন? গুগল তো নিজে গিয়ে কোনো ইউটিউব চ্যানেল অ্যাড দেখাতে পারবে না। পারবে? আমি যদি ইউটিউব চ্যানেল না বানাই, তাহলে এরকম অসংখ্য ইউটিউব চ্যানেল বানানো আছে না? এখন গুগল কি করে? আপনার চ্যানেলটাকে হায়ার করে। আপনার যে চ্যানেলটা, ওই চ্যানেলটা সে হায়ার করবে। সে আপনার চ্যানেলে গিয়ে অ্যাড দেখাবে। আর এই যে অ্যাড থেকে যে একটা ক্লিক আসতেছে, মানে আপনার এই চ্যানেলটা হায়ার যে করলো, আপনাকে টাকা দিতে হবে না? কারণ আপনার চ্যানেলটাকে ব্যবহার করে তো গুগল ইনকাম করতেছে।
এই জন্য আপনাকে দিবে $1 আর গুগল রাখবে, গুগল তো বেশি রাখবে, গুগল তো আপনার কম দিবে না, আপনার তো বেশি দিবে না। এমন না যে 50-50 দিয়ে দিবে আপনাকে, এটা তো সম্ভবই না। বুঝতে পারছেন? তো এটা হলো গুগলের প্ল্যান। গুগল দেখবেন ১ম যখন শুরু হইছে তখন কিন্তু ও সবকিছু, ওরে আল্লাহ! চা তো মনে হয় ঠান্ডা হয়ে গেছে অলরেডি। গুগল যখন শুরু হইছে তখন হয়তো আপনারা দেখছেন সবকিছু ফ্রি ছিল। এরকম দেখছেন না? এখন কিন্তু কোনো কিছু ফ্রি নাই। সব ক্রিয়েট করে ফেলতেছে। মানে আগে অনেক খরচ করছে, কোটি, কোটি টাকা। আর এখন ইনকাম শুরু। আর অলরেডি ও রিচ ম্যান এর মধ্যেও চলে আসছে। আপনার হয়তোবা জানেন ল্যারি পেজ নামে সিইও ফাউন্ডার আছে একজন। ওরা ২ জন মোট এখানে। ১ম ইনভেস্ট করছে। এই মার্কেটিং গুলা খুব খারাপ। আপনারা যখন ফেসবুক মার্কেটিং শিখবো, এগুলো মার্কেটিং শিখাবো আপনাদেরকে, যে এই মার্কেটিং গুলা পুরো মার্কেটটাকে ধ্বংস করে দিতে পারে। আমাদের এলাকায় এরকম হয়েছে, একটা পুরো বিজনেসকে পুরো ধ্বংস করে দিছে এই ধরনের একচেটিয়া মার্কেটিং করছে। মানে সবকিছু মানুষকে ফির খাবিয়ে মানুষ তো ওরে ছাড়া আর কারোচি দেয় না। ২ বছর পর সে অফার দিয়ে অফার বন্ধ করে দিছে। এখন কোনো কোম্পানি তো আর মার্কেটে নাই, পুরো কোম্পানির মার্কেট বন্ধ হয়ে গেছে। তখন সে একতরফা বিজনেস করছে। আপনি তো দেখেন তো, বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে দারাজ যে অনলাইন শপটা দেখতে পাচ্ছেন, মানে এটা তো এখন পপুলার একজন, ধরেন অনলাইন শপিং। আর বাকিগুলো তো আমরা চিনি না তেমন বেশি। কজন নাম জানে? প্রিয় শপ আছে, বাগডুম আছে। আপনি চিনেন না কেগুলারে? নামে তো শুনেন নাই মনে হয়। আজকের ডিল আছে, এটা বন্ধ হয়ে গেছে অলরেডি। কিন্তু এই দারাজকে বিট করার জন্য আরেকটা ছিল। এটা হয়তো আপনারা চিনেন, ইভেলি। শোনেন নাই? এটা কিন্তু এখন নাই। ইভেলি চলে গেছে না? বন্ধ হয়ে গেছে। এই দারাজ বিট করার জন্য এই ২টা লোক ছিল। ইভেলিটা ছিল আর অরেঞ্জ ছিল। অরেঞ্জ নাম শুনছেন হয়তোবা। এটাও চলে গেছে। আর আরেকটা আসছিল আলিশামার। এগুলা সব চলে গেছে, এগুলা নাই। দাদাদের সাথে বিট করতে পারে নাই। তো যাই হোক, এখন ধরেন এই এই যে লোকগুলারে এখানে টাকা দিয়ে ওদের অ্যাড দেখাচ্ছে, তার এখান থেকে একজনের ইনকাম হচ্ছে, আরেকজনের কি হচ্ছে? খরচ হচ্ছে। খরচ কার হচ্ছে? এই লোকের। এখন দেখেন তো, এই লোকের খরচ হচ্ছে বেশি বলেই তো একজন ডিজিটাল মার্কেটার হাই করে না। কেন হাই করে জানেন? বিজনেসম্যান তো অ্যাড চালাতে পারে না। ও কি করে? গুগলকে বলে আমার ১০,০০০ লোকের কাছে আমার অ্যাডটা পৌঁছায় দিবা। গুগল ওর থেকে কেটে নেয় $১০০। ও ১০,০০০ লোকের কাছে অ্যাড দেখায়। আর যারা ও যখন দেখে যে ১০,০০০ লোকের কাছে অ্যাড পৌঁছাতে আমার $১০০ খরচ হচ্ছে, তো অনেক টাকা। তখন ডিজিটাল মার্কেটার কি করে? $১০ দিয়ে ১০,০০০ লোকের কাছে অ্যাড দেখায়। এবার বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিং কেন হায়ার করে? হায়ার করার উদ্দেশ্য হলো, যদি বিজনেসম্যান যদি অ্যাড চালায়, সে মানুষের কাছে ১০,০০০ মানুষের কাছে পৌঁছাইতে তার খরচ হয় $১০০। আর এই $১০০ খরচ কমাতে, বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে সে ডিজিটাল মার্কেটার হায়ার করে, যে কিনা খুব এক্সপার্ট, যে কিনা এই ১০,০০০ লোকের কাছে পৌঁছাই দিবে মাত্র $১০ দিয়ে। ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ গুগল তো আপনারে ওই যে বললাম যে পাইছে নরম, এখন তো পারবে ইচ্ছা মতো, কার্ডে টাকা আছে সব কেটে নিবে, পারবে না যে সব কার্ডের টাকা তার। ব্যাপারটা এমন আর কি। আর যখন আপনি টেকনিক বুঝে যাবেন, তখন গুগলের সাথে আপনি খেলতে পারবেন। কারণ আপনি জানেন গুগল উল্টাপাল্টা জায়গায় অ্যাড দেখায়ও না। যে ল্যাপটপ কিনবে তার কাছে অ্যাড দেখাও, ল্যাপটপ কিনবে না ওর কাছে অ্যাড দেখায়, আমার লাভ লাভ আছে। মার্কেটার হায়ার করে মূলত এই কারণে। এই যে আপনারা আহ, অনেকেই দেখবেন অ্যাড চালাবেন, বলবেন স্যার আমি তো অ্যাড চালাইছি, আজকে $5 শেষ, একটা অর্ডার আসলো না। ওই যে বললাম উল্টা পাল্টা অ্যাড চালাই দিচ্ছেন, ফেসবুক পাইছে আর গুগল পাইছে আপনারে, কাটতে টাকা কাটা শুরু করে দিচ্ছে। এই ঘটনা আপনার সাথে ঘটবে, অনেক হবে আপনার সাথে। আবার এমনও হবে যে স্যার আমি তো $5 দিয়ে 4টা অর্ডার পেয়ে গেছি। এই যে আপনি গেনার ফেসবুকে আর গুগলকে ভালোভাবে লার্ন করতে পারছেন, ওরা কোন জায়গায় আমাদের সাথে আসলে ধোঁকাবাজি করতেছে। আপনি ওদেরকে লার্ন করতে, ওদেরকে বেশি যত লার্ন করতে পারবেন তত আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, গুগল অ্যাডসেন্স কি বুঝতে পারছেন? তাহলে মার্কেটিং যদি শিখতে পারেন, তাহলে কি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন না? ইনকাম করতে পারবেন। চিন্তা করে দেখেন, তাহলে এখানেও একটা ইনকামের প্রসেস আছে। শুধু নট অনলি ইউটিউব চ্যানেল না, আপনি ওয়েবসাইট বানিয়েও ইনকাম করতে পারবেন। এই যে প্রথম আলো, এই ইনকামটা কোথেকে আসে? প্রথম আলোর, এই প্রথম আলোর অধিকাংশ ইনকামে আসে এই তাদের এই গুগল অ্যাডসেন্স থেকে। দেখেন এখানে যদি কেউ, এখানে দেখেন তো লেখা আছে না গুগল দ্বারা বিজ্ঞাপন, দেখতে পাচ্ছেন? কেউ যদি এখানে একটা ক্লিক করে, তাহলে কোথায় নিয়ে যাবে? ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে যে মালিক তার টাকা কাটবে। আর এইটা যে প্রথম আলো, তাদের টাকা অ্যাড হবে। দুজন দুজন লোক, তাহলে বুঝেন তাহলে ব্যাপারটা। তো এখানেও কিন্তু অ্যাড চলতেছে। তো এরকম একটা ওয়েবসাইট বানিয়েও আপনি যদি অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারেন, সেখানেও ইনকাম করা পসিবল। তো এটা একটু টাফ, এটা একটু কঠিন হয় আপনাদের জন্য। সবচেয়ে সহজ হলো ইউটিউবটা খুব সহজ, আপনি করতে পারবেন। এটাতে যদি প্রসেস জানেন, ইউটিউব চ্যানেল চালানো খুব সহজ। ঠিক আছে? আপনি যদি আমার চ্যানেল দেখেন, আমার চ্যানেল দেখবেন একবার আমি চালাই না, তাও কখনো আমার
ধরেন মনিটাইজেশন বলেন কোনো কিছু অফ হয় নাই, এখনো আছে। দেখেন আবার ৮,২০০ মতো সাবস্ক্রাইবার আছে। কিন্তু আমার চ্যানেলে আপনি দেখবেন ভিডিও আমি তেমন আপলোড করি না। এই দেখেন আমি আপনার ভিডিও দেখাই যে এখানে ভিডিও আপলোড করি না। দেখেন আমার এখানে ইনকাম দেখেন, এখন রিয়েল ইনকাম দেখাচ্ছে। আমার ইনকাম দেখেন ইউটিউবে বেশি টাকা হয় না। মোটিভেশন অন করা। দেখেন আমি ২ মাস একটা ভিডিও দিচ্ছি। আর কোনো ভিডিও নাই। এ পাশে ৩ মাস। এরপরে আপনি দেখবেন ৬ মাস। একবার ভিডিও আমার একবারে কম দেওয়া হয় না। তাও কিন্তু আমার ইউটিউব চ্যানেল টিকে আছে। রুলস যদি জানেন আপনি, আপনি ১ বছর ইউটিউব ভিডিও না দিলেও কোনো অসুবিধা নাই। কারণ রুলস এর মধ্যে আছি ইউটিউবে। অসুবিধা হবে না। ঠিক আছে? কারণ আমি এই ভিডিওগুলা আপনাদের শিখাই দিব আমি। আমি কিছু ভিডিও আপনাদের দেখাই। আমার এখানে কিছু ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওগুলো আমার নিজে ক্রিয়েট করা না। আমি একটা ভিডিও ক্রিয়েট করি নাই। এগুলা শিখাই দিব যে এই ভিডিও আপনি ক্রিয়েট না করে আরেকজনের ভিডিও দিয়ে আপনি কিভাবে কি করতেছেন। এটার নামই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি এটা বুঝবেন এখন। অ্যাফিলিয়েট করে ইনকাম করি। এখানে আমি অ্যাডসেন্স থেকে যেটা কামাইতে পারি না, আমি অ্যাফিলিয়েট করে সেটা কামাই। কিভাবে? আমি দেখাই আপনারে। এই অ্যাফিলিয়েট হলো অন্যের প্রোডাক্ট সেল করে যে কমিশন পাওয়া যায়, এটাকে অ্যাফিলিয়েট বলা হয়। অ্যাফিলিয়েট হলো ২ ধরনের হয়। একটা ডিজিটাল প্রোডাক্ট, একটা এই যে ফিজিক্যাল প্রোডাক্ট। যেমন ফিজিক্যাল প্রোডাক্ট কোনটাকে বলা হয়? যেমন ধরেন আমি যেটা ছোঁয়া যায়, যেমন কসমেটিক্স, যেমন ইলেকট্রনিক্স জিনিস, এগুলো কিন্তু ছোঁয়া যায়। আর এগুলা কিন্তু নরমালি পার্সেন্টেজটা অনেক কম থাকে। যেমন ধরেন ১০%, ৫%, ৬%, ৩% এরকম করে হয়। তো আমি সেল করি হলো ডিজিটাল প্রোডাক্ট, যেগুলোর পার্সেন্টেজ হলো ৪০%। আপনি যদি একটা সফটওয়্যার সেল করাইতে পারেন, আপনি যদি একটা টুল সেল করাতে পারেন, আপনাকে ৪০% দিবে। এটা ঘটনা আছে। কেন তাই জানেন? একটা সফটওয়্যার তো একবারে বানায় নাকি? না বারবার বানায়? একবারে বানানো হয়। তো এটা যদি একবার বানানো হয় তাহলে ইনকাম তো আমার অসুবিধা নেই তাদের দিতে। ৪০% দিতে হবে। অসুবিধা আছে? কিন্তু যারা প্রোডাক্ট বানায় তারা তো একবার বানায় না ভাই। এটা তো প্রত্যেকদিনে বানাইতে হয়। তো এটার জন্য তো তার খরচ আছে। এজন্য তো আপনারা চাইলেও ৪০% কমিশন দিতে পারবে না। দেখেন আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি যান, এই ভিডিওগুলো হয়তোবা আমার কোনো অ্যাফিলিয়েট না। এই ভিডিওগুলো আমার নিজে তৈরি করা। এই ভিডিওটা দেখেন আমি নিজে তৈরি করি নাই। এই ভিডিওগুলা আরেক জায়গা থেকে নিয়ে আসছি কপি করে, ফুল কপি করে ফেলছি। তাহলে কি আমি কপি রেশিও খাই নাই কেন স্যার? ওই যে টেকটিক্স জানতে হবে আপনাকে। আপনি Introduce যেকোনো লোকের ভিডিও কপি করতে পারবেন। আপনার ইউটিউব কিচ্ছু বলবে না। আপনার ফেসবুক কিছু বলবে না। নিয়ম আছে। যদি আপনি অ্যাফিলিয়েট করেন, যেমন অ্যাফিলিয়েট জিনিসটা কিরকম ভাবে কাজ করে এটাও চিন্তা করে দেখেন। ধরেন আপনি আমার ধরেন আমি জুয়েলারি ব্যবসা করি। তো আপনি বললেন, "বেলাল স্যার আপনার মতো আমিও জুয়েলারি ব্যবসা করতে চাই।" এখন আমি তো সোর্সিং জানি না। এখন আমাকে একটা হেল্প করেন। আপনার প্রোডাক্ট গুলো আমি সেল করব। আমি বললাম, "ঠিক আছে ফাইন। আপনার প্রোডাক্ট আমি সেল করি, আপনি আমাকে কত পার্সেন্ট করে দিবেন?" আমি বললাম, "ঠিক আছে তুমি 10 থেকে 20% আমার থেকে পাবা।" আচ্ছা ওকে ফাইন। তাহলে স্যার আমার কাছে তো কোনো ইমেজ নাই। আমার কাছে কোনো ভিডিও নাই। এগুলো কি আপনি আমাকে দিবেন? আমি যদি এগুলো আপনাকে দিয়ে দিই, এটা লাভ আমার হবে? আমার হবে না লাভটা? এটা কি আমার কোনো ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে না আমার? তাইলে এখন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও ব্যবহার করেন, আমার ইমেজ ব্যবহার করেন, এটা কি আমার কোনো লস হচ্ছে? নিজস্ব ইনকামটা কিন্তু আমারই হচ্ছে। এখানে কিন্তু আপনি যদি যতই কপি করেন আমারে, আমার কোনো অসুবিধা নাই। কারণ দিন শেষে ইনকামটা কিন্তু আমারই বের হচ্ছে। কারণ আপনার ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে, আপনার এখান থেকে ভিউ ঢুকতেছে, আর আমার ইনকাম এখানে বাড়তেছে। এই ধরনের ভিডিও যদি কপি করেন, আপনার কোনো স্ট্রাইক আসবে না। আপনি মিউজিক থেকে শুরু করে সব কপি করতে পারবেন। আপনার কেউ কিছু বলবে না। ব্যাপারটা বুঝছেন? কখন ধরবে আপনারে? আমার অজান্তে আপনি আমার ভিডিও নিয়ে আরেক জায়গা থেকে প্রোডাক্ট সাপ্লাই দেন। কিন্তু ভিডিও আমার। এটা তো আমার রাগ উঠে গেছে। কে ভাই আমার ভিডিও ব্যবহার করে প্রোডাক্ট সে আনে গুলিস্তান থেকে এনে বিজনেস করতেছে। কিন্তু প্রোডাক্ট তো আমার। সে তো কোনোদিন আমার কাছ থেকে কোনো অর্ডার আসলো না। তখন আমার রাগ উঠে গেল। তখন আমি হয়তোবা স্ট্রাইক দিব আপনারে একটা। আমি YouTube স্ট্রাইক নিয়ে আলোচনা করব। কি, কি কারণে YouTube স্ট্রাইক দেয়। এই স্ট্রাইক গুলো আপনারা খাবেন। যেমন ওই সহজ ভাষায় বলতে আপনি এলাকায় একটা মার্ডার করছেন। এখন কখন আপনার আ যে কেস নেওয়া হয়। যখন কেউ যদি ওইখানে মামলা না করে তাইলে কি আর কেস হবে? মার্ডার করে চলে আসা তো কেউ বলতে পারবে না। জিনিসটা এমন। YouTube এর সিস্টেম হলো তাদের একটা পলিসি আছে। যার ভিডিও কপি করো সে যদি আমাদের কমপ্লেইন না জানায় আমরা কিছুই করতে পারব না। তুমি কমপ্লেইন জানাবা মানে আমি তোমার স্ট্রাইক দিব। তুমি কমপ্লেইন জানাইছো না আমি স্ট্রাইক দিব না। বুঝতে পারছেন? ওকে। আপনি এখানে দেখেন আমি কি করছি একটা লিংক শেয়ার করছি। এই ভিডিওটা ফুল কপি করা। using এই ভিডিও Grammarly থেকে like you've never seen আমি before. ৪০% Your পাই। all-in-one যদি আমার essential. একটা সেল আসে। এটা একটা সফটওয়্যার। এই ভিডিওটা আমার নিজের বানানো না। পুরা কপি করা একটা ভিডিও। বানিয়ে নিয়ে আসছি। শুধু মিউজিক এড করে দিছি। আর আমার একটা লোগো মনে আমি এড করে দিছি এই জায়গায়। শেষ। এইতটুকুই কাজ। পুরা ভিডিও মানে আপনি চাইলে একদিনে ৩০ ভিডিও বানাইতে পারবেন। ৩০ ভিডিও ১০০ ভিডিও সহ বানাইতে পারবেন মাসে। আপনি যে ১০০ ভিডিও বানায় রাখতে পারেন কোনো ইউটিউব চ্যানেলের ভিতরে এরকম কপি পেস্ট করে। আর এইখানে যদি লিঙ্ক বসায় দিতে পারেন,
দেখেন আমি লিঙ্ক বসাই দিচ্ছি, কেউ যদি এখানে ক্লিক করে এই প্রোডাক্টটা যদি কিনে কেউ, তাহলে 40% কমিশন আমি পেয়ে যাবো। তো এটারে বলা অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট কি বুঝতে পারছেন? ইউটিউবের মধ্যে আমি কপি পেস্ট করে ইনকাম করতেছি, আলাদা কোনো কিছু নাই। যে আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু না ঢুকে স্যার অ্যাফিলিয়েট করে ইনকাম করতে চাই, সেটাও সম্ভব। শুধু ভিডিও এডিটিং এর একটু নলেজ থাকতে হবে হালকা, আর ইউটিউবের কাজটা ভালো বুঝতে হবে। যেটা ভালো বুঝতে পারেন তাহলে এখান থেকে ইনকাম করা পসিবল। বুঝতে পারছেন? যদি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকেন আর কি, অনেকে তো শেষ পর্যন্ত থাকতে পারেন না, টিকতে পারেন না, 10 ক্লাস পরেই আসসালামু আলাইকুম স্যার অনেক হয়েছে, নাকি? এরকম যেন না হয়। শেষ পর্যন্ত থাকলে এই ধরনের কাজ সব দেখতে হবে। আমরা শেষ পর্যন্ত অনেক কাজ জমায় রাখি, দেখাই না। যখন আপনারা যারা লাস্টে থাকে, ধরেন আমরা তো জানি আপনারা আজকে আছেন ধরেন 10 জন, আমি জানি এখান থেকে 4-5 জন থাকবেন, লাস্ট হয়তো 3 জন থাকতে পারেন, বলা যায় না, ডিপেন্ড করে আপনাদের উপরে কে কতটুকু টিকে আছে। আপনারা বলবেন এমনও স্টুডেন্ট এসে বলছে স্যার প্রথম ক্লাসে তো জায়গাই পাইছি না বসার জন্য, মানে এখন তো দেখি পুরো রুম ফাঁকা, 2 জন 3 জন এমন হয়। ঠিক আছে, 10টা ক্লাসের পরেই অনেকের আর আসতে চায় না, কঠিন লাগে, তো একটু সাবজেক্টগুলো কঠিন হয়ে যায়, বা অনেক সময় অনেকের ব্যস্ত থাকে অনেক বেশি কাজকর্ম, দেখে যে মিলাতে পারে না টাইম। যতটা সহজ ভাবছিল মনে করছে করতে পারবে কাজ, দেখে যে বাসায় কাজ করতে হচ্ছে, আমি প্রেশার দিচ্ছি কাজ করার জন্য, মনে স্যার আর কাজ করবো না, থাক পরে আমি আগে ফ্রি হয়ে নিই, তারপর হয়তো বা করবো। যদি আপনি আসলেই এই মার্কেটিং করে বলেন বা যে কোনো স্কিল শিখেন করেন না কেন, আপনি যদি লেগে না থাকেন তাহলে এই প্রসেসগুলো জানতে পারবেন না কোনোদিনও। ঠিক আছে, আমি তো আগে প্রথমে আপনাদের কাজ শিখাবো, তারপরে এই প্রসেসগুলো আমি আপনাদেরকে শিখাবো, অ্যাফিলিয়েট করার প্রসেস শিখাবো, ড্রপ শিপিং করার প্রসেস শিখাবো, মানে আপনার ইনকাম যেন কোনো দিক থেকে অফ না থাকে, মানে এমন যেন না ঘটে যে আমি কোর্স করে ইনকাম করতে পারি না। ইনশাল্লাহ আমি আপনার ওই প্রসেস পর্যন্ত নিয়ে যাবো একবারে, যেন আপনি ইনকামটা আপনার বের করতে পারেন। স্যার অন্তত $5 কামাইতে পারছি, এটা বলতে পারেন। ঠিক আছে, আর যদি আপনি 10টা ক্লাসের পরে আল্লাহ হাফেজ, তাহলে তো আর কিছু কি বলবো আর। তখন তো আপনার 10 বছর আপনি আরো 10টা কোর্স করলেও এই অ্যাক্টিভিটি যদি থাকে আপনার লাভ হবে না, কোনো আলটিমেট কোনো ইনকাম ক্রিয়েট করতে পারবেন না। ওকে, এখানে দেখেন আমি প্রত্যেকটা এই যে পারচেসের জন্য দেখেন আমি ক্লিক করলে এখানে কেউ যদি এখানে কেনাকাটা করে আমি কিন্তু কমিশন পাবো। আমি তো এটা দেখাইছি ডিজিটাল প্রোডাক্ট, স্যার কিছু ফিজিক্যাল প্রোডাক্ট দেখান তো যেগুলো দিয়ে আসলে ইনকাম হয়, অবশ্যই আছে। লেখেন না বেস্ট উইন্টার শুজ ফর ম্যান অ্যামাজন, এটার মতো ইনকাম আছে। বলেন কি, প্রোডাক্টের জিনিস কপি করে নিয়ে আসবেন, এনাফ, আর কিছু লাগবে না। এই ভিডিও দেখেন, এটা একটা বাচ্চা ছেলে বানাতে পারবে, 5-এর ছেলে, এই ভিডিওটা। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই, দেখেন একটা ভিডিও দেখছেন, এবারে দেখুন তো, কি ভিডিও বানাইছে, একটা সাউন্ড দিছে, একটা একটা করে স্লাইড যায়। এটা সহজ না, ভিডিও বানানো বেশি কঠিন, অনেক কঠিন। সহজ ভিডিও, কিন্তু জানেন এই লোকরা যে এখান থেকে ইনকাম করে, এই দেখেন প্রসেস দেখেন। ও প্রত্যেকটা ভিডিওর মানে প্রত্যেকটা ইমেজের সাথে সে একটা করে লিঙ্ক শেয়ার করছে অ্যামাজনে, দেখেন অ্যামাজন দেখতে পাচ্ছেন। এখন সে কেউ ধরেন এই এই জুতাটা আমার খুব পছন্দ হয়েছে, 2 নাম্বার জুতাটা আমি কিনতে চাই, এই যে চাপ দিয়ে চলে গেলে অ্যামাজন, দেখেন সে এখন কিনবে, এই যে অ্যাড টু কার্ট করে কিনবে, মানে এই যে টাকাটা সে কমিশন পাবে 10%। কে পাবে? ইউটিউবের এই লোকটা পাবে না টাকাটা। এইখানে কোনো মোটিভেশনের কোনো প্রয়োজন নাই, স্যার ইউটিউব থেকে ইনকাম আসতে হবে না, দরকার নাই। আপনি কই পেস্ট করে ভিডিও করেন, আমি তো ইউটিউবের জন্য ইনকাম করতে আসি নাই, আমি তো অ্যাফিলিয়েট করতে আসছি। না না, হ্যাঁ লিঙ্কে ক্লিক করার প্রসেস আবার আলাদা, এখান থেকে ইনকাম আসছে, ওইটাও একটা ইনকামের প্রসেস, কিন্তু এটা বেশি আসে না বুঝছেন, এটা আমি করি, এটা তো বেশি আসে না, তাও লিঙ্ক দিয়ে রাখি। আপনার এমনও হয় 2000 লিঙ্ক ক্লিক করলে $1, 1500 লিঙ্ক ক্লিক করলে $1, এমন হয়, এক এক ওয়েবসাইট এক এক রকম দেয়। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, একটু ভালো করে বুঝেন তো। ধরেন আপনি ওরে লিঙ্ক থেকে ইনকাম করতে চাচ্ছেন, ওরে লিঙ্কে ঢুকাইলেন, ঢুকানোর পর হয় কি ওর একটা সামনে অ্যাড দেখায়, এখন আমি $1 ইনকাম করতে গিয়ে আমি $3 হারাচ্ছি, ওই অ্যাডের কারণে ওই কাস্টমার বের হয়ে চলে গেছে, ও তো আর কিনার আগ্রহ নিয়ে আসছিল না, সে তো আর কিনতে পারে নাই। এজন্য মনে রাখবেন অ্যাফিলিয়েট যখন করবেন শুধু অনলি অ্যাফিলিয়েটের লিঙ্কটাই দিবেন, এখানে আলাদা কোনো এক্সট্রা
আবার লিঙ্ক থেকে ইনকাম করার জন্য কোনো প্রসেস করেন না, তার রেজাল্ট ভালো পাবেন না। কখন করতে পারেন জানেন? যখন ব্লগ বানাবেন। ধরেন আজকে আর্টিকেল দিলেন, কি ঘটনা ঘটলো দেখে আসুন, এই ক্লিক দিয়ে ওরা পাঠাই দিলেন ওই জায়গায়, তখন ঠিক আছে ভাই তুই এবার পড় সারাদিন, ওটা কোনো অসুবিধা নাই। ওইখান থেকে আমার 5 টাকা আসবে না, ওই ক্লিক দিছো ওইটাই আমার আলহামদুলিল্লাহ ইনকাম চলে আসছে। দ্যাট ওয়াজ স্যার, যে এই ধরনের আর্টিকেল টাইপের ইনকাম হয়, তাইলে ওই ক্লিক থেকে ইনকামটা দরকার। আর যখন অ্যাফিলিয়েটে যাবেন তখন এই ভুলটা করা যাবে না। এটা করা মানে আপনি ভুল করতেছেন, মানুষ ডাইভার্ট হয়ে অন্য জায়গায় চলে গেছে, এমন হবে। তাই এখন দেখেন এখান থেকে এই লোকটা, তার যে এই যে তার 516টা ভিউ হয়েছে, আপনি কি ভাবতেছেন তার কি ইনকাম হলো না? এখান থেকে 100% তার ইনকাম আছে। মানে তার সাবস্ক্রাইব নাই দেখে লাভ নাই, দেখতে হবে তার এখানে ইনকাম হচ্ছে কিনা। 100% তার ইনকাম হচ্ছে। আর এগুলো তো ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো শুধু বাংলাদেশ থেকে সার্চ করে আপনারা কে বলছে? এগুলো তো এই যে আমি এখন সার্চ করলাম যে কিওয়ার্ডটা লিখে, এটা কি ইউএস থেকে সার্চ করতে পারে না? এটা কি কানাডা থেকে সার্চ করতে পারে না? আর ওদের ক্লিক জানেন, ওদের একটা ক্লিক অনেক টাকা পাওয়া যায়। বাংলাদেশে ক্লিকে টাকা নাই তো, বাংলাদেশে সিপিসি কম থাকে, অনেক কম। বা বাংলাদেশের এমনও সিপিসি আছে একটা কিওয়ার্ডে ধরেন 0.2, 0.001। ওরে বাবা, মানে আপনার এমন হবে যে 1000 ভিউ পাওয়ার পরে $1। বাইরের দেশে 1000 ভিউ মানে আমরা $5, $10 পাওয়া যায়। ডিপেন্ড করে এই যে ভিউর ব্যাপারটা, এটা একটু ক্লিয়ার করে দিই। ধরেন আপনারা দুজন ইউটিউবার, একজন 10,000 ভিউ পাইলেন আর একজন 10,000 ভিউ পাইলেন, দুজনের ডিউরেশন একই রকম। একজন ইনকাম করলো $10, একজন ইনকাম করলো $100। পার্থক্য কোথায়? ওই যে কন্টেন্টে। কন্টেন্ট যত এঙ্গেজমেন্ট বাড়তেছে তার ইনকাম বেড়ে যাচ্ছে। এই জন্য অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবাররা দেখবেন তাদের ইনকাম এত বেশি কেন, আর ছোট ইউটিউবারের ইনকাম নাই কেন? কারণ ভাই আপনার ইনকাম মানুষ ভিউর জন্য আসেন না, আপনি ইনকাম করতেছেন ভিউর জন্য। তো মানুষ তো বেশিক্ষণ এঙ্গেজ করতেছে না, ভিডিও দেখতেছে ঠিক আছে, কিন্তু টাইম নিয়ে দেখতেছে না। আমি যখন একটা ভিডিও বানাই হাউ টু মেক ল্যাপটপ, কোনো ল্যাপটপের ভিডিওটা কি মানে এখানে কি পজ করার কোনো চান্স আছে? একটু যদি এদিক সেদিক করি ভিডিও, তাহলে তো আমি দেখতে পারবো না। জিনিসটা এমন। এই যে অনেকে বলে না যে আমার 10,000 ভিউ হইও আমার ইনকাম বাড়ে না, ওই লোকের 10,000 ভিউ হইলে এত টাকা পায় কিভাবে? আপনার এখানে যতবার অ্যাড আসছে তার এখানে এতবার অ্যাড আসে না। আর তার এখানে মানুষ 2 মিনিট পরে চলে যায়, আর আপনার এখানে মানুষ 10 মিনিট ধরে ওই ভিডিও দেখছে। কারণ এখানে কন্টেন্টটাই পাওয়ার। আপনি ইউটিউবে যত কন্টেন্ট ভালো করতে পারবেন আপনার তত ভিউ বাড়তে থাকবে। ভিউটা ডাজন্ট ম্যাটার। ইউটিউব বারবার বলতেছে, ইউটিউব, গুগল, ফেসবুক বারবার একটা কথা বলে যে ভিউটা আমরা কাউন্ট করবো না, আমরা কাউন্ট করি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট যত বেশি হবে আপনার ইনকাম বেড়ে যাবে। এই জন্য এডুকেশন টাইপের ইউটিউব চ্যানেলগুলোতে ইনকাম সবচেয়ে বেশি। আপনার ফানি ভিডিওতে ভাবতেছেন ইনকাম নাই, কিন্তু ইউটিউবে ফেসবুকে দেখবেন ফানি ভিডিওতে ইনকাম কেমন জানেন? 1 মিলিয়ন ইকুয়াল $1। দেখছেন হয়তো বা, আপনি জানি না, অনেকে পোস্ট করে। আর ফেসবুক থেকে সারাদিন এটা পাইলাম, 1 মিলিয়ন ইকুয়াল $1 পাই। 4 মিলিয়ন একজন হয়েছে ওই দিন পোস্ট করছে, মাত্র নাকি $10 পাইছে তার। আমাকে 4 মিলিয়নের জন্য এত কষ্ট, চিন্তা করে দেখেন। একটা ম্যাম আছে, আসছে বিকাল বেলায়, উনি স্টার দিয়ে ইনকাম করে সারাদিন, সারাদিন লাইভে থাকে, লাইভেই বসে থাকে, আর বগর বগর শুনে কে কি বলে আল্লাহ জানে এগুলা। আচ্ছা তাহলে কি অ্যাফিলিয়েট বুঝছেন? অ্যাফিলিয়েট প্রসেসটা শুধু নট অনলি অ্যামাজন না, এরকম অনেক কোম্পানি আছে, আলিবাবা, আলি এক্সপ্রেস, আপনি এগুলো থেকে অ্যাফিলিয়েট করতে পারবেন। পুরো ভিডিও কপি করতে পারবেন, আলিবাবার ভিডিও কপি করে নিয়ে ইউটিউবে ছেড়ে দিতে পারবেন, কেউ কিছু বলবে না আপনারে। বুঝতে পারছেন? আপনি এগুলো দিয়ে ইনকাম করতে পারবেন। আর এইটারে বলা হয় প্যাসিভ ইনকাম। আপনি একবার গাছ লাগালেন, আপনার ইনকাম চলতেছে, আপনার ইনকাম আর বন্ধ নেই। এই প্যাসিভ ইনকামগুলো করার চেষ্টা করবেন। আমাদের এই কোর্সের পাশাপাশি চেষ্টা করবেন আস্তে আস্তে নিজের ইউটিউব চ্যানেল দ্বারা করাতে। এই প্যাসিভ ইনকামগুলোকে রেডি রাখবেন, মানে আপনার ব্যবসার পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম তৈরি করে রাখবেন। তাহলে ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে ওই অ্যাফিলিয়েট থেকে আপনার টুকটাক ইনকাম ক্রিয়েট হবে। আপনার চ্যানেলটা বড় হলো, ইনকাম ক্রিয়েট হইলো, আবার আপনি ভিডিও দিলেন। এভাবে এইরকম আহামরি না যে আপনার প্রত্যেক মাসে মাসে বেশি বেশি করে ভিডিও দিতে হবে। আপনি যদি কোয়ালিটি ভিডিও 8টা বানাতে পারেন এনাফ মাসে, আপনার বেশি ভিডিও বানানোর দরকার নেই। প্রথমে একটু কষ্ট করতে হয় ইউটিউবের মধ্যে, চেষ্টা করবেন 3 মাসের মধ্যে 100 ভিডিও বানিয়ে ফেলতে যদি অ্যাফিলিয়েট করতে চান। আপনি 3 মাস যদি 100 ভিডিও বানান, তারপরে আমার সাথে দেখা করেন, স্যার আমি 1 টাকা কামাইতে পারি নাই, কিন্তু বললেন আমারে। কারণ সবগুলোর মধ্যে লিঙ্ক পুশ করলে 100% আপনি ইনকাম করবেন। আমি নিজে করি তো, আমি এটা জানি সিস্টেমটা। এই জন্য এটা তো শিখাবো আপনাকে, এটা তো আর আজকে বুঝবেন না, এটা অনেক প্রসেস আছে। ধরেন আপনি যদি আমার বলতে পারেন স্যার আমি 3 মাসের মধ্যে 100 ভিডিও আপনার বানাই দেখাবো, এনাফ। আপনি আমার দেখা করেন, স্যার আমার ইনকাম হয় না। আপনিই বুঝবেন যে আমি 300 ভিডিও, আমি 100 ভিডিও বানাইছি এই 3 মাসের মধ্যে। আপনি দেখবেন আপনি কতটা ক্লিক পাচ্ছেন, আপনার ইনকাম কিভাবে ঢুকতেছে অ্যাকাউন্টের ভিতরে। মানে এটা হলো কি, আপনি 3 মাস কাজ করার পর আরো 3 মাস বসে থাকলেও সমস্যা নেই, আপনার ইনকাম হয়ে গেছে অলরেডি।
ওই যে আপনার একটু টুকটাক ভিডিও এডিটিং শিখতে হবে। যেমন আপনি ক্যাপকাটের কাজটা শিখতে হবে। ফিল্মোরা আছে অনেক, এবং অনেক ভালো ভালো এডিটিং সফটওয়্যার আছে, এটা আলাদা শিখতে হবে। এই কোর্সে তো আর এডিটিং শিখতে পারেন না। হয়তো আমি এডিটিং এর কিছু বেসিক দেখাইতে পারবো আপনারে। হ্যাঁ, আমি যে অ্যাডভান্স জানি এমন না, মানে অ্যাফিলিয়েট করার জন্য যতটুকু দরকার এতটুকু আমি আপনার হেল্প করতে পারবো, অসুবিধা নেই। মানে অ্যাডভান্স তো আর আমি আর পারবো না, যদি আরো একটু চান আমার থেকে আমি তো বেশি দিতে পারবো না। এটা শিখাই দিব। ভিডিও তো আমি বললাম তো কপি, পুরো সেম কপি করে নিয়ে আসবেন আপনি। আপনার তো ভিডিও বানানোর দরকার নাই, আপনি শুধু মিউজিক অ্যাড করবেন আর স্লাইড বানাবেন, একটা একটা পরে যাবে শুধু, এটাই আপনার কাজ। আপনি শুধু কপি করে ভিডিও নিয়ে আসবেন। আপনার কোনো কোম্পানিও কিছু করবে না, ওই কোম্পানি ওটা খুশি, পারলে পারেন আরো 100 ভিডিও আপনারা দেয়, ওই কোম্পানির তো লাভ আপনার ভিডিও দিলে। আমরা কি করি, 10টা ভিডিও একসাথে নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি। কারণ প্রত্যেকটা ভিডিও হয় আপনার কয় সেকেন্ড জানেন? 5 সেকেন্ড, 3 সেকেন্ড। তো ভিডিও তো মিলাইতে হয়। তো একটা, আমি যদি টপ 10 যদি বানাতে চাই, বেস্ট 10, ধরেন আমরা এরকম পাই না, টপ 10 উইন্টার জ্যাকেট ফর ম্যান, এই কিওয়ার্ড লেখা আমার সার্চ করে না শীতের সময়, আমরা হয়তো বা বাঙালি শেষরা ওইখানে যাই না, ওরা কিন্তু ইউটিউবে সার্চ করে কেনাকাটি করে, বুঝতে পারছেন? আমাদের মতো ওরা ফেসবুক চালায় কম, ওরা গুগলকে বেশি বিশ্বাস করে, গুগলে যেটা সার্চ করে পায় ওরা এটাই কিনে ফেলে, বুঝতে পারছেন? এই জন্য আপনি বেশিরভাগ দেবেন বাইরের ক্লায়েন্ট বেশি পাবেন, বা রাশিয়ানটা বেশি কেনাকাটা করে, তারপরে ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, ওরা অনলাইনে অনেক কেনাকাটা করে, ওদের বেশি পাবেন আপনি অনলাইনে। আচ্ছা, এটাই হলো অ্যাফিলিয়েট। ঠিক আছে, আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। আমি তো বললাম, আপনারা যদি আমাদের পুরো কোর্সটা শেষ করতে পারেন শেষ পর্যন্ত, তারপরে বললেন স্যার আমি এই সেক্টর থেকে কাজ করবো, আপনার প্রতি সেক্টর ধরে কাজ করতে হবে না, এত চিন্তা করার কারণ নেই। ঠিক আছে, যেমন মুজিবুর স্যার, উনি শুধু অনলি ব্যবসা করে, উনি ফ্রিল্যান্সিং করার কোনো ইচ্ছা ওনার নাই নাকি স্যার? ওনার তো এত প্ল্যান নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব চিন্তা উনি। তাহলে এটা একটা ভালো দিক, এটা খারাপ দিক আমি বলবো না, এটা ভালো সাইন। শুধু যে ফ্রিল্যান্সিং করতে হবে ব্যাপারটা এমন না। আপনি তো মাথা ঢুকিয়ে নিয়েছেন ফ্রিল্যান্সিং না পারলে শেষ, জীবনটা শেষ আমার, কি হবে আমাকে দিয়ে? অনেক কিছু উপায় আছে, আপনি মার্কেটিং শিখলে অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। আমি আবার আমার দেখা মতো আমি মনে হয় না অন্য প্ল্যাটফর্মে এত এত কিছু মানে দেখতে পাইছি যে এতগুলা পথ আছে ইনকামের, কিন্তু এই প্ল্যাটফর্মটাই আছে। মার্কেটিং এর অনেক প্ল্যাটফর্ম আছে ইনকাম করার জন্য, প্রসেস আছে, যেটা অন্য প্ল্যাটফর্মে পাবেন না। ডিজাইনে কিন্তু নাই, আপনি পাবেন না এত বেশি কিছু। ডিজাইনেও যদি আপনি মার্কেটিং করতে চান, আপনার মার্কেটিং জানতে হবে। আপনি কোথায় যাবেন? মার্কেটিং এত পাওয়ারফুল। আপনি সফটওয়্যার যদি জানেন, আপনার মার্কেটিং জানতে হবে। আমার একটা বন্ধু আছে, সে লারাবেল কাজ জানে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে এখন মার্কেটিং ছাড়া সে লারাবেল প্রমোট করতে পারতেছে না। সে ধরেন রেস্টুরেন্টের সফটওয়্যার বানাইতে পারে, ফার্মেসি বানাইতে পারে, বিউটি প্রোডাক্টের বানাইতে পারে সফটওয়্যার। কিন্তু সে বানাইতে পারে, সে তো মার্কেটিং জানে না। সেলটা আনবে কোত্থেকে? তো তাকে আমি হেল্প করতেছি। তো জিনিসটা এমন, আপনি মার্কেটিং জানলে আপনার ইনকাম থাকবে সব দিক থেকে। আপনি ঘুরে ইনকাম করতে পারবেন। এখন এমন না যে ফাইবারে অর্ডার আসে নাই, আল্লাহ গেছে আমার ইনকাম হইল না। ব্যাপারটা এমন কিন্তু না। যদি আপনি আয়ত্ত করতে পারেন, এখন আপনাকে বাছাই করতে হবে যে আমি কোনটাতে ভালো সুইটেবল, কোনটাতে ভালো করতে পারবো এটা। আবার যে কোনো কাজ ছেড়ে দিলে হবে না। অর্ধেক করলাম, অর্ধেক পরে করবো, ঠিক আছে দেখা যাক। ওই দেখা যাক পর্যন্তই থাকবে। আপনাদের ট্রাই করতে হবে। আবার ধরেন ফেলও হবেন, আবার উঠতে হবে এটা দিয়ে। এভাবে আসলে আপনার কাজ চালাইতে হবে। আবার এরকম কেউ প্ল্যান করেন না জব টব ছেড়ে পুরা নেমে গেছি মাঠের মধ্যে, তখন কিন্তু আরো গেছেন, তখন একটা ডিপ্রেশনে পড়বেন, কাজও হবে না। ইকোনমি যদি আপনার যদি সাপোর্ট না থাকে, আপনি জীবনে কাজই করতে পারবেন না। ল্যাপটপ সামনে বসলে অভাবের কথা মনে পড়বে, জীবনের কথা মনে পড়বে, আর কাজই করতে ইচ্ছে করবে না 100%। আপনি এই জন্য প্যাশন নিয়ে কাজ শিখতে আসবেন না, যথেষ্ট ফ্রি নিয়ে কাজ শিখবেন, দেখেন কাজ ভালোভাবে করতে পারবেন। এখন আসেন, ড্রপ শিপিং আমরা আলোচনা করবো লাস্ট এটা, এরপরে আমাদের শেষ এই সাবজেক্ট। ড্রপ শিপিংটা হলো আরো মজা। অ্যাফিলিয়েট থেকেও ড্রপ শিপিং ইনকাম সবচেয়ে বেশি হয়। যদি এখানে প্রোডাক্ট সোর্সিং ইম্পর্টেন্ট, আমি বারবার বলি প্রোডাক্টের উপর আর কিচ্ছু নাই। যারা বিজনেস করতেছে ফেল হয় 90%, 10% টিকে, কারণ রিসার্চ না করে ব্যবসা নেমে যায়। ওই যে বললাম গামছার কাপড় নেমে গেছেন মাঠের মধ্যে, তাতে ব্যবসা টিকবে না। আর আর আপনারা অনেক ভাবতেছেন গুলিস্তানের প্রোডাক্ট আছে, ওই লোকে ভালো গার্মেন্টস কোম্পানি আছে, এই নিয়ে শার্টস বিক্রি করা শুরু করে দিব কাল থেকেই, স্যারকে দিয়ে বোর্ড চালাবো, বড় লোক হয়ে যাবে একদিনই, ব্যাপার না, কোনো কাজ হবে না। দেখবেন ডলার যাচ্ছে, স্যার অর্ডার তো আসে না। বর্তমানে ট্রেন্ড বুঝতে হবে, ট্রেন্ড বুঝে বিজনেস করতে হবে। আপনার থিং থেকে চিন্তা করলে হবে না আমি 100 টাকার প্রোডাক্ট 500 টাকা সেল করতে পারবো, এটা বিজনেস না। আপনার ট্রেন্ড বুঝতে হবে, ট্রেন্ড না বুঝতে পারলে বর্তমান মানুষ কি চায়, কি খাচ্ছে, কোনটা করলে সেল হবে, এগুলো কাউন্ট করতে হবে। এগুলো ধরতে পারলে ব্যবসা টিকে গেছে। তো এটা হলো ড্রপশিপিং প্রসেসটা শিখাই দিই। ড্রপশিপিং হলো অন্যের প্রোডাক্ট সেল করবেন,
রিসেলার হিসাবে, নট কমিশন। মানে $5 দিয়ে কিনবেন, $10 দিয়ে সেল করবেন, এটাকে ড্রপ শিপিং বলা হয়। ড্রপ শিপিং দুই ধরনের হয়, একটা লোকাল, একটা ইন্টারন্যাশনাল। আমরা লোকালটা শিখাবো আপনাদেরকে, ইন্টারন্যাশনালটা করতে গেলে আপনার আরো বড় কোর্স করতে হবে, কারণ অ্যামাজন, আলিবাবা এগুলো ড্রপ শিপিং আছে, এগুলো করতে গেলে আপনার ইনভেস্ট লাগবে, আর মার্কেট অনেক বড়, এখানে টিকতে পারবেন না। তো আমরা যেটা শিখাবো এটা হলো লোকালটা শিখাই দিব। ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, আগে বলি ফেসবুক পেজ খোলার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো প্রোডাক্ট সোর্সিং। আপনার প্রোডাক্ট সোর্সিং কতটা পাওয়ারফুল। আপনি ধরেন আপনি সানগ্লাস সেল করার জন্য প্রস্তুত, কিন্তু সানগ্লাসের লোকের সাথে এখনো পর্যন্ত কথাই বলেন নাই, তাহলে তো হলো না। সানগ্লাস আপনি কত কম টাকা আনতে পারবেন এটা ইম্পর্টেন্ট না, কোয়ালিটিফুল সানগ্লাস যেগুলো এখনো মানুষ পছন্দ করে। আবার এরকম না 60 টাকাতে গুলিস্তান থেকে আনলেন, এনে নেমে গেলেন মাঠের মধ্যে, তাহলে কিন্তু হবে না। আনকমন সানগ্লাস নিয়ে আসতে হবে, চায়না থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, জাপান থেকে হোক, কোরিয়া থেকে হোক, মূলত আনকমন হইতে হবে, যেগুলা মানুষের এখন হাতের নাগালে পড়ে নাই। আমি এমনও দেখছি যারা চায়না বিজনেস করে, এখন সচরাচর অনলাইনে হিউজ প্রোডাক্ট পাওয়া যায়, আনকমন প্রোডাক্ট। 2022-23-এর দিকে আপনার আনকমন প্রোডাক্ট পাওয়া যেত না, সব পুরাতন প্রোডাক্ট সেল করতো। মানুষ এখন অনেক এই জায়গা থেকে অনেক কিছু জানে, যে কেমন জানে নতুন নতুন প্রোডাক্ট এখন অনলাইন থেকে কেনাকাটা করে। আপনারা হয়তো দেখছেন অনলাইনে যে জিনিসটা পাওয়া যায় সেটা কিন্তু অফলাইনে পাওয়া যায় না, এটা আপনারা জানেন হয়তো বা। আমরা যদি অনেক সময় ধরেন আমি অনলাইনে একটা টি শার্ট দেখছি, আমি ওরা বলি ভাই এই টি শার্টটা কি আপনার কাছে হবে, অনলাইন থেকে দেখছেন, তাহলে আমার কাছে আর জিজ্ঞাসা করেন না, এটা আপনি সারাদিন খুঁজে পাবেন না এইদিকে। অনলাইনের প্রোডাক্ট 2 বছর আগের প্রোডাক্ট নিয়ে মানে ওইটা হলো এমন, অনলাইন প্রোডাক্ট সব আপডেট প্রোডাক্ট। আর যারা ব্যাগের বিজনেস করে তারা 2 বছর আগে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে, মানে অনলাইনে 2 বছর আগে এটা শেষ হয়ে গেছে, তারপর 2 বছর পর ওরা স্টকে আনছে প্রোডাক্ট। যারা অফলাইন বিজনেস করে আপনি দেখবেন, আমি এরকম চায়নার কিছু টুপি দেখছি আপনার শীতের সময়, এটা এখন চলে না, 2023 সালের দিয়ে দেখছি আপনার। এই চায়নার প্রোডাক্টগুলো আমরা 2020-21 আমি তখন দেখতাম যে যারা অ্যাড চালাইতো, আমার তখন আমি এগুলো বুঝতাম না, আর এই সেক্টরে ছিলাম না, তখন এগুলো চোখের সামনে পড়তো আমার, আমরা তখনই আমি অর্ডার করে কিনছি। তখন আমি মার্কেটিং করি না বা মার্কেটিং জানিও না। 2023-এ এসে দেখি যে ঢাকাতে এসে এগুলো সেল করতেছে, হিউজ পরিমাণ সেল করতেছে ওই প্রোডাক্ট। আমি বলি 2020 সালে 21 সালে মানুষ কিনে এগুলা শেষ করে ফেলছে, আর ওরা এখন আসছে এগুলা পড়তে। মানে ব্যাপারটা হলো এরকম, অনলাইনে সব আপডেট প্রোডাক্ট পাওয়া যায়, এগুলোর ব্যবসা। ও যারা ইনকাম করে ফেলছে ওই প্রোডাক্ট সেল করে, 2 বছর পর ওই প্রোডাক্ট গ্রহণ করলে একটা দাম কমে যায়, খরচও কমে আসে, এটা আপনারা হয়তো বা জানেন, ওরা তো লট করে আনে এই মালটা। তো ব্যাপারটা হলো এরকম, যে কোনো বিজনেস কর না কেন প্রোডাক্ট ইউনিক খুঁজতে হবে। এটা হোক কসমেটিক, হোক শু, হোক সানগ্লাস, হোক ড্রেস, যে কোনো কিছু হোক, আপনি সবার আগে খুঁজবেন আপনার হোলসেলার কারা, হোলসেলারদের সাথে কথা বলবেন। আমি যদি আমার বিজনেস নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা খুব খুব ক্লিয়ার হয়ে যাবেন। আমার বিজনেসের প্রোডাক্ট আমি কখনো কিনি না, আমি এখনো এই যে আজকেও বসে চালাবো বাসায় গিয়ে, আমি প্রোডাক্ট কিনবো না, আমার সাথে অলরেডি হোলসেলার কথা আছে, কথা হয়ে আছে এমন, তোমার প্রোডাক্টগুলা ছবি আমার কাছে দিবা, আমি বসে চালাবো, বসে চালানোর পর যেগুলো অর্ডার আসবে আমি তোমারই অর্ডার করবো। ব্যাপারটা বুঝেন? তো ধরেন আমারটা দিয়ে বুঝাই তাহলে সুবিধা হবে। ধরো আমি জুয়েলারি সেল করি, তো আমার সাথে এরকম 10 থেকে 15 জন হোলসেলার সাথে কন্ট্যাক্ট করা আছে। আমার কোনো ইনভেস্ট হলো কি জানেন, আমার ইনভেস্ট শুধু অনলি ডিজিটাল মার্কেটিং জানি, আর ডলার খরচ করার জন্য কিছু টাকা রাখছি ইনভেস্ট করার জন্য। আমি কিন্তু প্রোডাক্ট বুস্ট করার জন্য, আমি কিন্তু কখনো ধরেন প্রোডাক্ট কেনার জন্য কখনো টাকা খরচ করি না, এটা বিজনেস হতে পারে না। এখন বর্তমান জেনারেশন আপনি যদি বিজনেস করেন স্টক করে প্রোডাক্ট সেল করবেন, আপনার এই বিজনেস শেষ, এইখানে পড়ে গেছে বিজনেস। স্টক করে বিজনেস, প্রোডাক্ট বিজনেস করা মানে আপনি ধরা খেয়ে গেছেন। এবার এখন বলতে পারেন তাহলে আপনি বিজনেস করেন কিভাবে, স্টক ছাড়া তো প্রোডাক্ট সেল হয় না। হয়, আমরা করতেছি, আমি দেখাচ্ছি আপনারা, ওয়েট করেন। ধরেন আপনি হোলসেলে প্রোডাক্ট গুলাকে কিনবেন না, আপনি কি করবেন, ওর সাথে কন্ট্যাক্ট করবেন যে এই প্রোডাক্টগুলো আমি তোমার থেকে নিব, কিন্তু আগে তুমি আমাকে কিছু ছবি আর ভিডিও দাও। সবাই আমাকে ছবি আর ভিডিও সেন্ড করে, হ্যাঁ সবাই গ্রুপ আছে, আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবাই গ্রুপ থাকে এরকম, কারো টেলিগ্রাম গ্রুপ থাকে, কারো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড হই, সবাই অ্যাড হলে ওইখানে ছবি আমাকে প্রাইসও দেওয়া থাকে। আমরা কি করি, প্রাইস আর ছবিগুলা আমার ফেসবুক পেজে আমি লোড দিয়ে ফেলি, পুরো লোড দিয়ে তারপর আমার ফেসবুক পেজে আমি বোস চালাই। তো ধরেন আমার কিনা হলো 500 টাকা দিয়ে, এখন আমি জানি একটা বোস চালাইতে গেলে আমার খরচ হয় 200 টাকা, একটা অর্ডার আসতে আমার 200 টাকা খরচ হয়, তাহলে টোটাল আমার প্রোডাক্ট খরচ কত, অলরেডি 700 টাকা হয়ে গেছে খরচ, প্রোডাক্ট খরচ। এখন তাহলে আমি সেল করবো কয় টাকা, 750 টাকা, নাকি ব্যবসায় 50 টাকার জন্য ব্যবসা করতে আসছি? 1000 টাকা কেন? মানুষ জানেন আপনারা যে 30% তো আপনাকে
লাভ করতে হবে। আমি আপনাকে এমন বিজনেস দেখাবো যে 85% লাভ করে, 30% আমি তো অনেক কম করতেছি। যেমন অর্গানিক ফুডে অনেক বেশি লাভ, ওর অনেক বেশি টাকা ইনকাম করতেছে অর্গানিক ফুডগুলাতে। ডায়াবেটিক্সের প্রোডাক্ট সেল করা, ওর লিভার চলে গেছে, কিডনি চলে গেছে, পাথর জমে গেছে, হ্যাঁ, তারপর প্রেশারের জন্য এই ধরনের প্রোডাক্টগুলা অনেক বেশি চলে। আর এইগুলা মানুষ তো বুঝেন ইমোশনাল, তো আমরা কিনে ফেলি। হার্টের সমস্যা, আপনি নিয়ে নিলেন একটা পাউডার, খেলে নাকি তার হার্ট ম্যাডাম চলে যাবে, কিনে ফেললো ওই লোক ইমোশন দিয়ে। দাম কত? 2000 টাকা, ব্যাপার না, বাঁচলে এগুলো ব্যাপার হবে না, নিয়ে নিল সে। কিনা কত? 300 টাকা। অবাক, কি বলেন স্যার, এগুলো আছে। এরপরে অনেকে ধরেন মোটা হয়ে আছে, চিকন করতে চাচ্ছে। চিন্তা করে দেখেন, এরকম অনেক প্রসেস আছে আপনার। এরকম আপনারা দেখছেন কিনা আমি জানি না, এরকম অনেক ওয়েট লসের অনেক প্রোডাক্ট বের হয়ে গেছে বর্তমানে। আবার যারা ধরেন শুকনো, তাদের জন্য মোটা হওয়ার ওয়েট অলরেডি চলে আসছে। তাহলে এই প্রোডাক্ট গুলা ইউজ সেল হয়। এই অর্গানিক প্রোডাক্ট আপনারা হয়তো বা দেখছেন, হানিনাট শুনছেন না? কালো জিরা, হানিনাট, বিটরুট, এগুলো সবচেয়ে বেশি চলে বাজারের মধ্যে। মানুষের যদি ওই যে বললাম না যে এই তো বিটরুট বলে, যদি আপনি বলেন যে ভাই এটা এটা বিটরুট, দাম 150 টাকা, ওই লোক তো বিটরুটই চিনে না। তাহলে আপনি তো এভাবে সেল করতে পারবেন না। কারণ আপনি যদি ওর ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল না করেন, ও তো কিনবে না। আপনার কি লিভার সমস্যা হচ্ছে, বা লিভারের প্রবলেম হচ্ছে, বা আপনার হাই প্রেশার আছে, এটাই আপনাকে দিবে সমাধান। আর ওই লোক তো কাউন্ট করতেছে, অলরেডি তো হয়ে আছে মনে হয় ভিতরে ভিতরে, কে জানে, কিনে ফেলে এখনই। আমিও নিজে কিনছি, কিনা এরকম না, ওরা এমন ভাই অ্যাড দেখায় যে আপনি প্রতিনিয়ত নিজেকে নষ্ট করছেন। কিভাবে? আমরা বার্গার খাচ্ছি, পিৎজা খাচ্ছি, আসলে তো খাই। এই উল্টাপাল্টা খাবার খেয়ে মনে হলো আমার ভিতরেও শেষ, তাড়াতাড়ি অর্ডার করি বলে এইগুলাকে সে পরিষ্কার করে। ও ভালোই তো, মানে আমাকে ব্ল্যাকমেল করছে। আমরা তো ইয়াং পোলা পাই না, আমরা তো ধরেন এই ধরনের জিনিসগুলো বেশি খাবো। তো ওরা জানে যে ওরা যদি এইসব উল্টা পাল্টা বলে ও কিনবে না, ওরে বলতে হবে ওর খাবার দিয়ে, ওর খাবার দিয়ে ওর অ্যাটাক করবো। তো খাবারের কথা জন্য ওর মাথা ঢুকাই দিব, ওইভাবেই এটা কিনবে আমারটা। তো আমি কি বিটরুট পাউডার কিনলাম 800 টাকা দিয়ে। আর আমি যদি লিখতাম ভাই বিটরুটের দাম 150 টাকা, এখনই এখনই অর্ডার করুন, আর ওই লোক তো বিটরুটে চিনলো না, সে অর্ডারটা করবে কি? ব্যাপারটা এমন না? আপনাদের মধ্যে অনেকে আছে দেখবেন বিটরুটে চিনে না এখন পর্যন্ত, এটা কি কালারটাই দেখেন নাই, এমন আছে না? তো জিনিসটা এমন, ঠিক আছে। এরপরে শুনেন, 30% যদি আমি নিই, তাহলে আমার ইনকাম এখানে কত? 990 টাকা আমি প্রাইস দিলাম। আপনারা হয়তো বা জানেন 1000 টাকা বললে তো ভয় পাবে, কিনবে না। দাম দিব 999 টাকা, এরকম দাম দেয় না? দাম তো হয় 990 টাকা। 1000 বললে তো বলে ওরে বাবা অনেক টাকা হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য দাম দিব না, 9-এর ঘরে রাখবো, যেন টাকা কম দেখা যায় আর কি। সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এটা মানুষে আসলে হিট করে। আমি নিজেই দেখছি, আমার নিজেরই মানে মাঝে মধ্যে ওই 990 টাকা দেখলে অনেক কম টাকা মনে হয়, কিনে ফেলি। পরে কাউন্টার, ওরে আল্লাহ, এটা তো 1000 টাকাই শেষ। তো ব্যাপারটা এমন আর কি। তো ধরেন ধরেন আমাকে, আমি একটা এবিসি কোম্পানির মালিক। এখন আমাকে কোনোটা কাস্টমার অর্ডার করলো, ভাই এই প্রোডাক্ট আমার লাগবে। অর্ডার করতে তোমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আমাকে দিয়ে দাও। আমাকে বললো, আমি ওর থেকে নিলাম, নিয়ে আমি কি করব? আমার কাছে প্রোডাক্ট আছে? আমার কাছে প্রোডাক্ট নাই। ওই হোলসেলারদের কাছে নক করে বল, ভাই আমার একটা অর্ডার আসছে, একটু পাঠাই দাও তো। ওরা কি করবে? ঠিক আছে ভাই, সবকিছু দেন। ওরা কি করবে? সুন্দর করে কাস্টমারের কাছে আমার নাম দিয়ে, এবিসি কোম্পানি থেকে তোমার একটা প্রোডাক্ট আসছে, রিসিভ করো, দাম হলো 990 টাকা, সাথে ডেলিভারি চার্জ কত? 60 টাকা। এটা দিলে আমি তোমার প্রোডাক্টটা এখনই দিয়ে দিব 1050 টাকা। 1050 টাকা তারে দেয়, দেওয়ার পর সে 1050 টাকা পাওয়ার পর সে মাইনাস করবে কয় টাকা? 500। 60 টাকা তো অলরেডি ওইখানে কেটে ফেলে, 60 টাকা মাইনাস করে বাকি টাকা আপনাকে পে করে দিবে না? এই টাকাটা আপনাকে সে বিকাশ করে দিয়ে দিবে। এখন এটা হলো, কখনো এমন হয় না। মনে রাখবেন, ব্যবসায়িক ব্যবসায়িক বাটপারি করে না। কারণ সে জানে আপনি আপনি হোলসেল থেকে প্রোডাক্ট নেবেন। তো ও আপনার সাথে বাটপারি করবে কেন? ও তো কাস্টমার না। ব্যাপারটা হলো কি, কার সাথে বাটপারি করা যায়? আপনি একবারই কিনবেন, আল্লাহ হাফেজ। তো সে বাটপারি করবে, সে তো হোলসেলার। তার কাছে 1 কোটি টাকা প্রোডাক্ট, সে আপনার কাছে 500 টাকা খেতে লাভ হবে কি? বুঝেন না ব্যাপারটা? আপনি চোখ বাজারে গিয়ে কারোর সাথে গিয়ে, আপনার কাছে মনে হয় চোখ বাজার লোক আপনার সাথে বাটপারি করতে পারবে? ওদের দোকান আছে, কোটি কোটি টাকার মাল ইন্ডিয়া থেকে ঢুকতেছে, তো ওরা আপনার সাথে এরকম কাজ করতে পারবে? সম্ভব না এটা করা। বুঝেন নাই? করে কারা? ওই যখন আপনি ওয়ান টু ওয়ান সেল হচ্ছে, আমি আপনার চিনি না, আপনি আমার চিনেন না, তো এইরকম বাটপারি করে। কিন্তু হোলসেলার কখনো বাটপারি করে না। বুঝতে পারছেন? আপনি চোখ বাজারে যান, আপনি নিউ মার্কেটে যান, নিউ মার্কেটে অনেক দোকান আছে বাটপার, আবার কিছু দোকান আছে অনেক ভালো, ওদের কাছে হিউজ 20 টাকার প্রোডাক্ট আছে। মানে এমন এখন এমন একটা অবস্থা, 20 টাকার প্রোডাক্ট ওরা বসে আছে, আপনি শুধু সেল করবেন। ওরা এটাই চায় যে কেউ ওইসব প্রোডাক্টগুলো ছবি তুলুক, নিয়ে অনলাইনে দিক, আমরা বিজনেস করি, অসুবিধা নেই, আমাকে বললাম আমি প্রোডাক্ট পাঠিয়ে দিব। বুঝতে পারছেন? আবার ঘটনা বলি, এটা হলো একটা প্রসেস।
এই প্রসেসে আপনি বিজনেস করতে পারেন। আমি কি প্রসেসে করি আমারটা একটু বলে দিই। এটা হলো যাদের ধরেন প্রোডাক্ট নিয়ে ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি নাই, শুধু ডলার খরচ করবেন, তাদের হলো এই সিস্টেম। আর যদি মনে করেন না আমি প্রোডাক্ট খরচ করার অ্যাবিলিটি আমার আছে মোটামুটি, এটাও ডিপেন্ড করে কাস্টমার উপরে। ধরেন আমি কি করি, আমি আগে বোস চালাই, বোস চালানোর পর ধরেন আজকে আমার সারাদিন অর্ডার আসলো 5টা, আমার সারাদিন অর্ডার আসলো 5টা অর্ডারে আমার খরচ হচ্ছে ধরেন $10, 5টা অর্ডার আসতে আমার $10 চলে গেছে। তো আমি এটাকে খরচ করি, খরচ করার পর আমি যে বুঝছি আমার 5টা অর্ডার আসছে, তো 5টা অর্ডার থেকে আমি জানি যে আমার কম করে কয় টাকা লাভ থাকবে, $300 করে লাভ থাকবে। 300 করে যদি লাভ হয় তাহলে আমার ডেলি ইনকাম কত হচ্ছে, $1500, তাই না? এখান থেকে আপনারে ওই যে মনে করি অঙ্ক করতে হবে যে 2টা অর্ডার বা 1টা অর্ডার ক্যান্সেল হবে, হইতে পারে না? টাকা পাঠালে না নিয়ে নিবে নাকি? নাও তো নিতে পারে, ধরা তো খাইতে পারি। তো ধরেন আমি যদি 5টা প্রোডাক্ট ওর থেকে নিই, তো 5টা প্রোডাক্টের দাম আসতেছে কয় টাকা, $2500 আসতেছে না? এই $2500 আমি হোলসেলারদেরকে পাঠাই দিই। আমি ওদেরকে বলে দিই তোমাকে টাকাটা পে করে দিলাম, আমার এই 5টা অর্ডার আসছে, তুমি আমার ঠিকানা আজই পাঠাই দাও। মানে আজকে পাঠাই দিলে কাল আমি পেয়ে যাবো না? কাল পেয়ে গেলে আমি কালকে আবার সেন্ড করতে পারবো না কাস্টমারকে, আমার তো টাইম নষ্ট হচ্ছে না। ও কি করবে, ও বলে দিবে বিকালের আগে ভাই আপনার যে অর্ডারগুলো আসবে ওই অর্ডারগুলো আমাকে পাঠিয়ে দিয়েন, আমি আপনার ঠিকানা পাঠিয়ে দিব। ওরা কি করে, বিকাল বেলায় আমার ঠিকানায় প্রোডাক্টটা দিয়ে দেয়, আমি পরের দিন সকালে পাই। আমি হাতে পাওয়ার পর আমিও জানি আমার অর্ডার 5টা আসছে, আমি প্যাক টেক করে আমি আবার কি করি, কাস্টমার কাছে পাঠিয়ে দিই। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন যদি রিটার্ন আসে এটা কি ওর কাছে যাবে নাকি আমার কাছে আসবে? এখন আমার কাছে আসে। এই তখন রিটার্ন কমে গেল না কিছু? রিটার্ন যদি হয়ও, স্টকে বেশি প্রোডাক্ট থাকতেছে, স্টকে প্রোডাক্টটা থাকতেছে কোনটা, যেটা ওই নেয় নাই সেটা থাকতেছে, কিন্তু এমন স্টকে কি থাকতেছে যে ধরেন কিনলে আনলাম 100 পিস চায়না থেকে, জানি না প্রোডাক্ট সেল হবে নাকি হবে না, সেল হলে সারাদিনে 5টা, 1 বছর হয়ে গেছে 5টাই সেল করে বসে আছি, এখন 95 প্রোডাক্ট পরে আছে বাসার মধ্যে। তার বিজনেস লস না আপনার? পুরো $1,00,000 পরে আছে বাসার মধ্যে, পুরো লস খেয়ে গেলেন। আপনাকে টেকনিক্সের কথা বলে দিই, যারা ক্লথিং করেন তাদের ব্যাপারটা আলাদা, তাদেরকে বলি ক্লথিং এ যারা ব্যবসা করেন তারা হয়তো বা জানেন 6টা প্রোডাক্ট নিতে হয় নাকি, 6 পিস ছাড়া ওরা দেয় না, এটা 100%। এটা আমি জানি, আমি আমার ছোট ভাই ক্লথিং ব্যবসা করে, তো আমি ওরে দেখছি, আর ওর সাথে আমিও কাজ করি। তো 6 পিস ছাড়া আপনারা নিতে পারেন, এটা আমরা জানি। আপনারা কি করবেন, আমি যেভাবে করি আমি কোয়ান্টিটি কখনো বাড়াই না, কোয়ান্টিটি বাড়ালে লস খাবেন। আপনি ক্যাটাগরি বাড়ায় ফেলবেন, মানে আইটেম বাড়ায় ফেলবেন। যেমন যারা চায়না থেকে প্রোডাক্ট আনবেন, ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনবেন, বা কসমেটিক সেল করবেন, বিউটি প্রোডাক্ট সেল করবেন, ঘড়ি সেল করবেন, সানগ্লাস সেল করবেন, তারা আইটেম বাড়াবেন, আইটেম। প্রথমে কি করি আমি একটু বলে দিই, আর ক্লথিং এ কি করি সেটা বলতেছি, দুইটাই বলে দিচ্ছি আপনাদেরকে, যেন লস না খান ওইরকম ভাবে বলে দিচ্ছি। যেমন আমি যদি আগে সিঙ্গেলটা বুঝাই, আমি কসমেটিক সেল করব, তো ধরেন আমি 20টা কসমেটিক আগে নিয়ে আসি, এটা হোক চায়না থেকে, হোক ইন্ডিয়া থেকে, হোক এটা চকবাজার বা নিউ মার্কেট, যেখান থেকে হোক। হয়তোবা আমি যদি ওর কনভিন্স করতে পারি তাহলে ও আমাকে ছবি দিবে, আর যদি না দেয় তাহলে ওর থেকে আমি 20টা প্রোডাক্ট নিয়ে আসি। আগে কিছু ইনভেস্ট নিজে করি। ধরেন এক্সাম্পল, এটাও করা যায়, এটা হলো ট্রায়াল ভার্সন, আপনাকে ট্রায়াল করতে হবে না। আপনার কাছে মনে রাখতে হবে, আপনারা হয়তো বা জানেন যে মার্কেটের মধ্যে কিছু উইনিং প্রোডাক্ট থাকে যেগুলো সবচেয়ে বেশি সেল হয়। আমার ওয়েবসাইটে দেখবেন এমনও কিছু প্রোডাক্ট আছে আমি 100-200 পিস সেল করে ফেলছি। মানে এমন না যে প্রোডাক্ট আনলাম মানে সব সেল হয়ে গেল, তাহলে তো ব্যাপারটা এমন হলো যে 10 লাখ টাকা প্রোডাক্ট মানে আজকে সব চলে যাবে, মানে দোকান খালি হয়ে গেল। ব্যাপার এমন হয় নাকি যে প্রতিদিন তার দোকান খালি হয় আবার লুট দেয়, এমন হয় নাকি যে দোকান পুরো খালি করে ফেলছে মানে আর নিয়ে আসছে আর সবে সেল হয়ে গেছে? ব্যাপারটা এমন না, ওটা সেল হইতে পারে না হইতে পারে। তো ব্যাপারটা হলো এরকম, আমি 20টা প্রোডাক্ট ধরেন আইটেম আগে বেছে বেছে একটা একটা করে নিয়ে আসবো। ধরেন যদি এরকম প্ল্যান করে বিজনেস করেন যে চায়না থেকে প্রোডাক্ট আনবেন, আর চায়না প্রোডাক্ট তো আপনারে ড্রপ শিপিং করতে দিবে না, সেটা তো আপনারে আনতেই হবে। তো 20টা চায়না থেকে আপনি ধরেন ঘড়ি নিয়ে আসলেন, 20 রকমের ঘড়ি নিয়ে আসলেন আপনি, এখন আপনি ট্রায়াল মারতে হবে। আপনি কি করবেন, একটা ছোট, আপনারা এখন ক্যাম্পেইন বুঝবেন না, আমি এটা হালকা বুঝাই দিই। একটা ছোট ক্যাম্পেইন রান করবেন ফেসবুকে, রান করে টেস্ট পারপোজ, আপনি জানেন অর্ডার আসতে পারে নাও আসতে পারে। দেখবেন সবচেয়ে বেশি মেসেজ আর এঙ্গেজমেন্ট কোনটা করতেছে, মানে কোনটা বেশি মেসেজ করে, কোনটা প্রাইস জিজ্ঞাসা করে, কোনটা লাইক দেয়, কমেন্ট করে, শেয়ার করে। এখান থেকে দেখবেন এই 20টা থেকে 4টা প্রোডাক্ট দেখবেন সবচেয়ে বেশি ভিউ হচ্ছে, লাইক হচ্ছে, কমেন্ট হচ্ছে, মেসেজ হচ্ছে। তাহলে বুঝে গেছেন এই 4টে প্রোডাক্ট হলো কি, উইনিং। উইনিং প্রোডাক্ট মানে কি, এই প্রোডাক্টগুলো আপনি আবার বেশি নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই। এই 4টা প্রোডাক্ট আবার আপনি পারলে 50 পিস করে কিনে নিয়ে আসেন, আপনি স্টক আউট করেন, অসুবিধা নেই। তাহলে আপনার সেল দ্বিগুণ হয়ে যাবে। কারণ কেন, এই 4টা প্রোডাক্ট সম্পর্কে আপনি বুঝে গেছেন যে এই প্রোডাক্টগুলো মার্কেটে দিচ্ছি, মানুষ পাগল বানিয়ে ফেলতেছে আমারে,
মানে অর্ডার করার জন্য, তাহলে আমি বুঝতে পারতেছি যে আমি যে সেকেন্ড পোস্টটা চালাই এই 4টা প্রোডাক্ট দিয়ে, তাহলে সেল আসবে না? কারণ তো টেস্টিং পারপাস আসছি, আমি তো এখনো সেলের পারপাস যাই নাই। সেলের পারপাসটা হবে সেকেন্ড ধাপে। এটারও একটা সিস্টেম। আর যারা ক্লথিং ব্যবসা করেন, ধরেন একটা শার্ট 6টা সাইজ নেওয়া লাগে নাকি? এরকম হয় আপনাদের, বা টি শার্টও আপনাদের এরকম হয়। একটা মানে সাইজ গুলা ছড়াই দিতে হয়। আপনার কি করবেন, ওই যে আইটেম বাড়াবেন, আপনার কি করে করবেন না যে 6টা না আপনি নিয়ে নিলেন 12টা একটা ডিজাইনের, লস, এটা ঠিক হবে না। সবগুলোর আপনি 6টা 5টা 4টা এরকম করে আনবেন। অনেকে কি করে 3 বান্ডেল নিয়ে বসে আছে একই ডিজাইনের মাল, তো দেখে কি 1 বান্ডেল চলে আর 2 বান্ডেল চলতেছে না, আমার দরকার নাই। আগে 1 বান্ডেল চালাই আনেন, তারপরে আপনি মাল আনবেন। যখন দেখতেছেন ওই বান্ডেল চলতেছে, তাহলে ওই বান্ডেল আরো 10টা অর্ডার করবেন, তাহলে আপনার লস হবে না। কারণ ক্লথিং ব্যবসা যারা করে তারা 4 থেকে 5 বা 6টা আনতে হয় মিনিমাম। তো তাদের উদ্দেশ্য হলো আপনি কি করবেন, বান্ডেল থেকে একটা করে আনবেন, কোয়ান্টিটি একটা করে আনবেন, ঠিক আছে, মানে 6টা, প্রত্যেক আইটেম থেকে 6টা করে আনবেন। আনার পর আপনি এগুলা এই 4টা দিয়ে বসিং চালাবেন, যেটা বেশি অর্ডার আসতেছে তারপর ওই বান্ডেলটা বেশি অর্ডার করবেন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। যদি ধরেন আপনি নিজে নিয়ে আসতেন, নিজের মনে মনে ভাবতেছেন এই প্রোডাক্টটা ভালো চলবে, আপনার মনের ভাবা তো ব্যবসা হবে না, হবে? আমরা অনেক সময় ভেবে ভেবে বলি এটা ভালো চলতে পারে, ওটা ভালো চলতে পারে, কে বুঝলেন আপনি ব্যবসা করছেন? ব্যবসা করতে হবে না, এখানে প্রসেস বুঝতে হবে। আমার আমার কাছে এই টি শার্ট ভালো লাগে, আপনার কাছে তো চক্কর বকর টি শার্ট ভালো লাগতে পারে, ভালো লাগতে পারে না? আপনার কাছে ধরেন ফুল ভালো লাগে না, আর কাছে ফুল ভালো লাগে, আরেকজনের কাছে এখানে লেখা আছে, ওর কাছে এটা টেক্সট নাই, কেন ভালো লাগলো না, সে কিনবে না। আপনার কাছে কালারিং দিয়েছেন ধরেন লাল কালার, ওরে ভাই লাল কালার ভালো লাগে না, আপনার ভালো লাগাতে তো ব্যবসা হবে না। সবাই মিক্স করে ব্যবসা করতে হবে, সবাই ভালো লাগা নিয়ে ব্যবসা করতে হবে আপনার। ব্যবসা নিয়ম পেলে এরকম, শুধু আপনি একতরফা মুরব্বীদের প্রোডাক্ট সেল করতেছেন, ধরেন এক কালারের, সব এক কালারের, কিন্তু দিন শেষে আলটিমেট হলো ইয়াংদের জন্য কিছুই করতেছেন না, ইয়াং কাস্টমার ঢুকতেছেন আপনার। ড্রপশিপিং কি বুঝছেন? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম ড্রপশিপিং সম্পর্কে, ড্রপশিপিংটা কি এটা নিয়ে আলোচনা করলাম। ড্রপশিপিং এর একটা টার্গেট রাখবেন সবসময় এরকম ভাবে, তাহলে আপনি ইনকাম জেনারেট করবেন খুব সহজেই। যেমন যদি আপনি প্ল্যান করেন যে আমি 5টা করে যদি দৈনিক সেল আনতে পারি, তাহলে আমার রেগুলার ইনকাম হচ্ছে 1500 টাকা। তো ধরেন আপনার এখান থেকে 500 টাকা মাইনাস করে দেন, কারণ আপনি জানেন যে আপনার অর্ডার ক্যান্সেল হতে পারে, কেউ নিবে না, ধরা খাইতে পারেন। তা থাকতেছে কয় টাকা? 1000 টাকা। আর 1000 টাকা যদি আপনার প্রত্যেকদিন ইনকাম হয়, তাহলে অবশ্যই 30 দিনে আপনার একটা ভালো আলটিমেট ইনকাম বের হয়ে যাবে। এখান থেকে যদি 10,000 টাকাও লস হয়, তাও আপনার কি হবে? 20,000 টাকা প্রফিট থাকবে। বিজনেস হলো এমন মজা, আপনাকে সেল রাখতে হবে রেগুলার 5টা, যেভাবেই হোক 5টা সেল আপনার বের করতে হবে। 5টা সেলে আপনার 1000 টাকা লাভ থাকবে, 100% লাভ থাকবে। ব্যবসা যারা করেন, এটা আপনারা হয়তো অনেকে আছেন ভালো বুঝেন, 300 টাকা করে 100% লাভ হয়। 300 টাকা যদি লাভ হয়, এখান থেকে ধরেন আমার চলে গেল 500 টাকা, অসুবিধা নেই তো, 1000 টাকাও থাকবেই। ধরেন আজকের দিন ধরেন 5টা হইছে, চেষ্টা করবেন এই দিন যদি 3টা হয় সেল, তাহলে পরের দিন আপনাকে টার্গেট রাখতে হবে 7টা সেল করতে হবে। আমি বুঝতে পারছি? মানে এমন না যে আজকে 3টা সেল করছেন, কালকে আবার 5টাই সেল করতে হবে, ব্যাপারটা বুঝছেন? এ প্ল্যান করা যাবে না। যেদিন 3টা কম হয়ে যাবে, ওদিন প্ল্যান রাখতে হবে কি 7টা যেন মার্জিনটা ফিল আপ করতে পারি। আবার যেদিন ধরেন 10টাই সেল হয়ে গেছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। ওই যে মাসের যে একটা 300 প্রোডাক্টের টার্গেট রাখলেন বা 150 প্রোডাক্ট টার্গেট রাখলেন, তার মাঝে অর্ধেক কিছুটা আপনার ব্যাকআপ হয়ে গেছে। কম হলে রিস্ক আছে, আপনার ওই আরো আগাইতে হবে, আমরা শিখাই দিব। ধরেন $5 ক্যাম্পেইন চালাইছেন, 5টা অর্ডার আসছে, পরের দিন $5 ক্যাম্পেইন চালালেন, 3টা অর্ডার আসছে, মার্জিন মিলতেছে না, স্যার বলছিল 5টা আসতে হবে, আসলো তো না, ধরা তো খাইছি। আজকে $10 ক্যাম্পেইন চালাবেন, চালায় ওই যে মার্জিনটা মিলাবেন, আরো 60টা অর্ডার আনবেন, তাহলে না 3 দিনে 15টা মার্জিন মিলবে। বাট বুঝতে পারছেন? এই মার্জিন যদি ব্যবসা না করতে পারেন, শুধু ঘুষ চালাচ্ছেন আর টাকা নষ্ট করতেছেন, তা লাভ হবে না। ওকে, আর বুস্টিং খরচ যদি বলেন, বুস্টিং খরচ তেমন খরচ লাগে না, বুঝছেন? বুস্টিংটা আপনার অনেকে ভাবতেছেন অনেক টাকা লাগে, আসলে এত টাকা লাগে না। বুস্টিং খরচটা আমি বলে দিই, আপনার লাগে, আপনাদের আরো কিছু পথ দেখাচ্ছি আমি। ধরেন আমি যদি অ্যাড চালাই, আমি রেগুলার অ্যাড চালাই $5, যদি $5 অ্যাড চালান, আপনার খরচ পড়বে ধরেন $10 খরচ পড়ে 1300 টাকা। তো অর্ধেক কত হয়? 1300 টাকা অর্ধেক 650 টাকা মনে হয়, 650 টাকা। তো 650 টাকা আপনার কিন্তু রেগুলার একটা খরচ হচ্ছে। তো 650 টাকা রেগুলার খরচ ইন্টু কত? 30, তাহলে কত আসতেছে দেখেন তো একটু, 18,000 নাকি 20,000 সামথিং তেমন হবে নাকি? ওই ধরেন 20,000 টাকা ধরেন আপনার এটা খরচ আসতেছে। এখন কথা হলো, এ টাকা তো আপনি একসাথে খরচ করতেছেন না, আপনি 3-4 দিন অ্যাড চালাইলে আপনার টাকা আবার লোড হয়ে যাবে না আপনার কাছে?
ওই টাকাতে আবার অ্যাড চালাবেন, অসুবিধা কি? আপনারা ভাবতেছেন 20,000 টাকা করতে পারবো, এখন তো ওই টাকাই নাই। আরে ভাই, আপনার তো 3 দিন অ্যাড চালালে ওই টাকা তো আপনার অ্যাকাউন্টে আবার ঢুকতেছে। ওই টাকাটা তো আপনি আবার এখন বলতেছেন এই খরচের টাকাটা কোথায় যাচ্ছে একটু বলেন তো আমাকে? এই ডলার টাকাটা কি মানে হাওয়ার উপরে চলে গেল, নাকি এটা আছে আমার কাছে ঢুকবে? এই ডলার টাকাটা রিটার্ন আসতেছে না? কারণ কি মাথায় ঢুকছে এটা যে এই ডলার টাকা কোথায় কোথায় আছে রিটার্নটা? হ্যাঁ, এই যে আমি তো জানি আপনারা অনেকে এটা ধরতে পারতেছেন না। ডলার টাকাটা হাওয়ার উপরে চলে গেল, নাকি এটা এই ডলার টাকা রিটার্ন আসতেছে? এটা রিটার্নটা কিভাবে আসতেছে একটু বলেন তো? ইয়েস। আপনি প্রোডাক্টের দাম কত? 500 টাকা ধরছিলেন না? সাথে আপনি 200 টাকা এড করছেন অটো। কত টাকা হলো? তারপর দাম দিছেন কত? তা আপনার লাভ কত হচ্ছে? 300। আপনি তো 200 লাভ ধরতেছেন, লাভ ধরতেছেন এটা। তো অটো ঢুকতেছে টাকাটা। আমি তো বলছি 500 লাভ করতে যাই না, তাহলে কিন্তু প্রোডাক্টের দাম কিন্তু হাই হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি আগে মনে করি হিসাব করে ফেলতে হবে, মনে করি 200 টাকা কেটে ফেলবে। আগেই ধরে রাখবেন যে প্রোডাক্টের দাম 700। আপনার কিনা খরচ 700। আপনি যদি এরকম চিন্তা করেন কিনে আনছেন 500 টাকা, দাম বসাইছেন 800। এখন যদি আপনি বস চালান তাহলে ডলার খরচ গেল কই? ধরা কিন্তু এখন খেয়ে গেছেন। আগে যদি হাতে রেখে একটা রান করেন তাহলে আপনি লস খাবেন না। বুঝতে পারছেন? ফেসবুক। হুম। এটা গেল একটা সিস্টেম। আবার কি জানেন? আমার এমন হয়েছে বুঝছেন? একজন অর্ডার করছে 3-4টা, 5টা, 2টা, 1টা। অর্ডার করার পর আপনারা কি করেন? যে নতুন নতুন অর্ডার আসছে, পাঠাই দিই প্রোডাক্টটা। কল করবেন। কল করে শিওর হবেন। শুধু কল না, আমার একটা সফটওয়্যার আছে আমি দেখাই দিব। একটা কাস্টমার এই পর্যন্ত কয়টা প্রোডাক্ট রিটার্ন দিল, কয়টা প্রোডাক্ট নিল আপনি দেখতে পারবেন। আমি কি করি? ধরেন একটা নতুন লোক অর্ডার করছে আমাকে। অর্ডার করার পর দেখলাম যে সে ফ্রড বলতে কি, সে 30টা প্রোডাক্ট অর্ডার করছে, তার মধ্যে 20টাই তার ক্যান্সেল, 10টা ডেলিভারি সে করতে পারছে। তখন কি করি? ওরে কল দিয়ে বলি, আপনি যদি অ্যাডভান্স না পাঠান তাহলে আমি আপনার প্রোডাক্টটা পাঠাতে পারবো না। আমি প্রোডাক্টটা পাঠাই না, আটকে ফেলি। আবার আরেকটা লোক, সে ধরেন 20টা প্রোডাক্টে রিসিভ করছে, ধরেন 2টা প্রোডাক্ট সে ক্যান্সেল করছে। তাহলে বুঝে নি এই লোকটা ভালো, তার কাছ থেকে আমি কোনো আর অ্যাডভান্সটা পেমেন্ট নিই না, আমরা 150 টাকা এটা ওর থেকে নেই না। আচ্ছা ঠিক আছে, আপনি এটা পাঠিয়ে দিলাম আপনাকে। কারণ ওই আমরা দেখতে পাই, একটা সফটওয়্যার আছে, আমরা সফটওয়্যারতে দেখি, যেগুলো দেখা যায়। হ্যাঁ, 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 দেখতে পারবো। হ্যাঁ, দেখতে পারবেন। আপনার নাম্বার দিলেন, এখন আপনার স্ট্যাটাস বের করতে পারবো আপনি এই পর্যন্ত কোন অর্ডার ক্যান্সেল করছেন। আপনার নাম্বার দিলে আমি এটা দেখতে পারবো যে আপনি এই পর্যন্ত অনলাইনে যতগুলো অর্ডার করছেন, আপনার অনলাইনে অর্ডার অ্যাক্টিভিটি আমি ধরতে পারবো যে এই পর্যন্ত কটা অর্ডার ক্যান্সেল করছেন। আবার যদি এমনও হয় যে স্যার এই নাম্বার দিয়ে আমি কখনো অর্ডারই করি নাই, তাহলে আসবে না। যদি কখনো আপনি অর্ডার করেন যে আমিও স্যার অনলাইনে কেনাকাটা করছি, আমি দেখতে পারবো যে আপনি কয়টা অর্ডার ক্যান্সেল করছেন। আপনার হ্যাঁ, এই জন্যই দেয় না। আমরা তো এরকম করি। হ্যাঁ, এই যারা আবার বলি, আপনারা যারা এরকম ক্যান্সেল করে দেন, আপনাদের এমন সময় আসবে আপনারা কখনো অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে পারবেন না। এই যে আমরা এই প্রসেস জেনে গেছি, এরকম মার্চেন্ট তো সবাই জানতেছে। আপনাকে আর প্রোডাক্ট কেউ পাঠাবে না অনলাইনে। এই যে ক্যান্সেল যে করেন, এটার জন্য কিন্তু আপনার ধরবে। ক্যান্সেলের জন্য আপনাকে আর কখনো প্রোডাক্ট পাঠাবে না কোনো কোম্পানি। পাঠাবে না। স্টেট ফার্স্ট, এরপরে রেডেক্স, একটা কোম্পানি পাঠাবে না আপনাকে। কারণ ওদের কাছে ডেটা থাকে। দেখাই দিব, এগুলো দেখাই দিব। এগুলো দেখাই দিব। এগুলো সবাই দেখাই দিবে, এটা দেখাই দিব আপনার।